ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا سبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সাউন্ড একটু বাড়ানো লাগবে, গলা টানছে, সাউন্ড টানতেছে, সমস্যা হচ্ছে। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم
توليتم إلا قليلا منكم وأنتم معرضون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن يأبى؟ قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ধুরইল মৃধাপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে বিরাট ইসলামী জালসার এই মহতী আয়োজনে সে পরাক্রমশালী প্রজ্ঞাময় সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের কিছু কথা শোনার জন্য আমাদেরকে কবুল করে নিয়েছেন। এজন্য মহান রবের শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সিরাজ মুনিরা বাশীরা ওয়া নাযীরা সৈয়দুল কাউনাইন সৈয়দুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও তাসলিমা বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে যারা কষ্ট করে বসে আছেন এবং পরিশ্রম করেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তদুপরি এই মাহফিলের আমার শ্রদ্ধেয় নানাজান জনাব মাওলানা রওশন আলী সাহেব, আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তয়্যিবা দান করুন, আমলে সালেহ যুক্ত জিন্দেগি দান করুন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলের সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সকলের মঙ্গল কামনা করছি আল্লাহ তাআলার কাছে। তাদের প্রত্যেককেই আল্লাহ তাআলা যেন তার নেককার বান্দাদের কাতারে শামিল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস মাথায় রাখবেন সব সময়, যে জিনিস কম পাওয়া যায়
সে জিনিসের দাম বেশি, যে জিনিসে অ্যাভেলেবল পাওয়া যায় সে জিনিসগুলোর দাম খুব একটা বেশি হয় না। দেখবেন যে আমাদের পুকুরগুলোতে, বিভিন্ন ধরনের খালগুলোতে অ্যাভেলেবলভাবে সচরাচর আমরা ইলিশ মাছ পাই না, যার কারণে সামুদ্রিক মাছ হয় 2000-3000 কেজি করে আমাদেরকে নিতে হয়। কিন্তু যদি 3000-4000 কেজি যদি পুঁটি মাছ হইতো অথবা এই সিলভার হইতো, এই মাছ কি কেউ 3000 কেজিতে নিতেন? অত্র অঞ্চলে বলবেন 200 টাকাই তো বেশি হয়ে যায়। কেন? কারণ ইলিশ মাছ সব জায়গায় পাওয়া যায় না, এটা নির্দিষ্ট একটা জায়গা থাকে, এর সংখ্যা কম, এই জন্য দামও বেশি। কিন্তু যে জিনিস সব সময় পাওয়া যায় সেই জিনিসের দাম কম। কথা বুঝতেন? এই যে আপনারা এতগুলো মানুষ এখানে বসে আছেন, যে কজনই বসে আছেন, যে উপস্থিতি যতদিনই হোক না কেন, আমি মনে করি আপনারা সবাই হচ্ছেন ইলিশ মাছ, আর যেগুলো বাসায় শুয়ে আছে এগুলো হলো পুঁটি মাছ। কথা বুঝছেন নি? যেগুলো উপস্থিত হতে পারছেন এগুলো ইলিশ মাছ, দামি মাছ, আল্লাহ তাআলার খাস ছাকা বান্দা। আর যারা শুয়ে আছে এরা কপাল পুরা, এরা হতভাগা, এরা পুঁটি মাছ, এরা সব সময় কম দামি থাকবে। আপনাদের মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? সংখ্যা দিয়ে কখনো কোনো কিছু গণনা করবেন না। এটা কখনো বলার অবকাশ নেই যে আমাদের লোক সংখ্যা কতজন হলো। আল্লাহ তাআলা মানুষের সংখ্যা দেখবেন না, আল্লাহ তাআলা বান্দার থেকে দেখবেন আমল, যে সে কতটুকু ভালো আমল করতে পারছে, কতটুকু নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাথেয় সংগ্রহ করতে পারছে। এর ভিত্তিতে আল্লাহ তাআলা বিচার করবেন, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে। কথা ঠিক না? এখন আপনার পিছনে আছে 100 মানুষ, আর একজনের পিছনে আছে 3 জন মানুষ। তো 100 মানুষ থাকেও তার কোনো সফলতা নেই যদি 100 জন বেনামাজি হয়, যদি 100 জন সুদখোর হয়, যদি 100 জন ঘুষখোর হয়, যদি 100 জন মিথ্যাবাদী হয়, তাহলে তার কোনো মূল্য নাই। আর যদি 2 জন, 1 জন, 3 জন এ ব্যক্তিরা নামাজি হয়, সৎ নেককার বান্দা হয়, তাহলে এই 3 জনই যথেষ্ট আপনাকে জান্নাতে যাওয়ার জন্য। কথা ঠিক না? তো আমরা আজকে আলোচনা শুনব। আমি যে আলোচনাটি করতে চলেছি পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা, আয়াত নম্বর 83 থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখরত বাণী সহিহ বুখারী এর 7280 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত পরিসরে মহামূল্যবান কিছু কথা আপনাদেরকে শোনানোর ইচ্ছা নিয়ে এসেছি। সেই ইচ্ছা চাহিদা আল্লাহ তাআলা যেন পূরণ করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা আমার বলার কথাগুলোকে যেন সহজ করে দেন, আর আপনাদেরকে যেন ভালো কিছু দিয়ে দিতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে মুমিন, একজন মুমিন ব্যক্তির জন্য করণীয় কি, একজন মুমিন ব্যক্তি কি কি কাজগুলো করবে তাদের বিষয়ে আমার কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল। মুমিনরা কি সফল? সফলকে মুমিনরা। একজন মুমিন যদি দিনমজুর হয়, একজন মুমিন যদি কৃষিবাদ চাষাবাদ করে খায়, সে যদি একজন কৃষকও হয়, সে যদি একজন রাখালও হয়, তাও আল্লাহ তাআলা তাকে সফলতা হিসেবে ঘোষণা দিয়েছেন, সে সফল। কিন্তু একজন ব্যক্তি যদি সে মাস্টার হয়, কিংবা প্রিন্সিপাল হয়, কিংবা ডক্টরেট অর্জন করে সে সিনিয়র ডাক্তার হয়, তার সব কিছু বিফল যদি সে মুমিন না হয়। তাই মুমিন হওয়ার মধ্যেই রয়েছে সফলতা, মুমিনের বাইরে কোনো সফলতা নাই। তাই প্রথম আল্লাহ তাআলা জান্নাতে যাইতে গেলে প্রথম যে যোগ্যতা অর্জন করতে হবে সেটার নাম হলো মুমিন হওয়া। কি হওয়া? মুমিন হওয়া। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলতেছেন ওয়াইদ আখাযনা মিসাক বনি ইসরাঈল। এটি কুরআনুল কারীমের এমন একটি আয়াত যে আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন
বনি ইসরাইল কওমের কথা স্মরণ করে। বনি ইসরাইলের গ্রন্থে সে বনি ইসরাইলের লোকেদের উপরে আল্লাহ তাআলা কি ওয়াদা দিয়েছিলেন, কি অঙ্গীকার দিয়েছিলেন, সে অঙ্গীকারগুলো মহান আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। বনি ইসরাইল কওম পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কওম। এই নিকৃষ্ট কওমের উপরে পৃথিবীতে আর কোনো কওমের জন্ম হয় নাই। নাউজুবিল্লাহ। তারা যদি আল্লাহ তাআলার আদেশগুলো মানত, আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন সেগুলো যদি মেনে চলত, তাহলে তারাও সফল হতো। পরে তারা সোনালী যুগের সাহাবাদের মতো তারা তাদের সম্মান অর্জন করে নিত। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা এখানে কয়েকটি কাজ আমাদেরকে দিয়েছেন, যে কাজগুলো যদি আমরা করি তাহলে আমরা হব সফল, আর যদি সে কাজগুলো না করি তাহলে বনি ইসরাইল কওমকে আল্লাহ যেমন ধ্বংস করে দিয়েছিলেন, ওইভাবে আমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে এমন এক জাতিতে রূপান্তরিত করবেন যে তাম পৃথিবীর সকল মানুষ মরে গেলে এই স্মৃতি এবং অবস্থান থেকে যাবে যে আপনি আমি কত বড় স্বৈরাচার ছিলাম। কথা বুঝতে পারছেন? সুতরাং আল্লাহ তাআলা যে আদেশ করেন সে আদেশগুলো মানার চেষ্টা করবেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে আমাদেরকে প্রথম যে শিক্ষা দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সেম কথা বলেছেন, লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু ওয়া লা তুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হতে পারো। মুমিন হইবা জান্নাতে যাইবা, মুমিন হইবা না জান্নাতে যেতে পারবেন না। তা এক নম্বর শর্ত হচ্ছে মুমিন হতে হবে, বিশ্বাসী হতে হবে। এবার মুমিন কে, এটা প্রশ্ন হতে পারে, মুমিন কে হতে পারে? এক কথায় যদি বলি, আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সেগুলো যে মেনে নিয়েছে এবং আমলে পরিণত করেছে, সেগুলো স্বীকার করেছে, আমলে পরিণত করেছে, অন্যকে দাওয়াত দিয়েছে, এর মধ্যে জিন্দেগি গঠন করেছে, সে হলো মুমিন। সে কি? মুমিন। তাহলে মুমিন যেই সেই হতে পারে না। মহান আল্লাহ তাআলা এ কারণে কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে বললেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ বনি ইসরাইলের অঙ্গীকারগুলো তোমরা স্মরণ করো। আমি তাদেরকে যে অঙ্গীকারগুলো দিয়েছিলাম তার এক নম্বর অঙ্গীকার হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এক নম্বর অঙ্গীকার হলো আমার গোলামি ছাড়া, আমার আনুগত্য ছাড়া কারো আনুগত্য ইবাদত করা যাবে না। বলেন, আল্লাহ তাআলার আনুগত্য ছাড়া, আল্লাহ তাআলার হুকুম পালন করা ছাড়া আর কারো কি হুকুম পালন করা যাবে? হুকুম পালন করা যাবে? সেই সময় তারা বুঝে নিল এবং সে আয়াতের বিরোধিতা করা শুরু করলো। তারা কি আয়াতের বিরোধিতা শুরু করলো শুনুন। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমার হুকুম ছাড়া কারো হুকুম পালন করো না। কিন্তু তারা দেখলো যে আমরা মূর্তি পূজা করতে পারবো না, আমরা বিভিন্ন ধরনের অবৈধ পন্থায় উপার্জন করতে পারবো না, একক ইলার হুকুম মানলে তো আমাদেরকে সব ছেড়ে দিতে হবে, আমাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে। তাদের এই সব চিন্তা ভাবনা থেকে তারা আল্লাহ তাআলার বিরোধিতা করা শুরু করে দিল। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কারো আদেশ মানা যাবে না। এটা এক নম্বর কথা। দুই নম্বর বিষয়, মহান আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করা। পিতামাতার সাথে যদি কোনো সন্তান ভালো আচরণ করতে না পারে তাহলে ওর গলাতে একটা সুন্দর লকেট ঝুলাতে হবে, লিখতে হবে সে লকেটের মধ্যে সে হচ্ছে এই যুগের, এই সমাজের, এই বাড়ির সবচেয়ে নিকৃষ্ট এবং অপদার্থ সন্তান। এর চাইতে অযোগ্য অপদার্থ কোনো সন্তান নাই যে তার পিতামাতার সাথে ভালো আচরণ করতে পারে। এদের সার্টিফিকেট দেওয়া উচিত। এরকম সার্টিফিকেট দিতে হবে, গলায় সার্টিফিকেট ঝুলায় রাখতে হবে, মানুষ দেখে যেন বলতে পারে, চিনতে পারে এ হচ্ছে বেয়াদব সন্তান,
যে তার পিতামাতার সাথে ভালো আচরণ করতে পারে নাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা দ্বিতীয় যে কাজটি বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বনি ইসরাঈলের লোকেরা সাথে পিতামাতার সাথে খারাপ আচরণ করেছে, ভালো আচরণ করতে পারে নাই, এই জন্য আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দিয়েছেন। 3 নাম্বার আল্লাহ তাআলা আদেশ হচ্ছে ওয়াদিল কুরবা, আত্মীয়তার সাথে সম্পর্ক স্থাপন করা। আজকে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক স্থাপন করা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে গিয়েছে। একজন সম্পর্ক রাখতে চায় তো আরেকজন ভেঙে দেয়। এই কথা বুঝতে পারছেন? আপনি যদি দেখেন কোন ব্যক্তি জান্নাতে যাবে না, কোন আত্মীয় স্বজনের সম্পর্ক ছেদকারী জান্নাতে যাবে না, এটা একটু বুঝেন। এখানে কিন্তু ঝামেলা আছে। ঝামেলাটা হলো যে আমরা হুজুরা বয়ান করি কিন্তু আসলে ভাঙিয়ে দিই না বিষয়টা। ধরেন আপনি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে চান, আপনার ভাইয়ের সাথে ঝগড়া হলেও আপনি দাওয়াত করেন, খাওয়াতে চান, তাকে ভালোবাসেন, তার সন্তানদের সাহায্য সহযোগিতা করেন, কিন্তু তারপরও দেখা যায় যে আপনার ভাই আপনার বিরোধিতা করে, তারপরও দেখা যায় যে সে আপনার বিরুদ্ধে কথা বলে, গীবত করে, তো এখানে সম্পর্ক থাকে না। তো এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে যার সাথে আপনি সম্পর্ক রাখতে চান, সে হচ্ছে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, আপনি না। কিন্তু যদি আপনিও অনুরূপ আপনার ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে না চান, আপনিও অনুরূপ যদি আপনার ভাতিজাদের সাথে কথা না বলেন, বিভিন্ন অনুষ্ঠানে যদি যোগাযোগ না রাখেন, তাহলে আপনিও হবেন আত্মীয়তা ছিন্নকারী। কথা বুঝতে পারছেন? তার আগে আপনার ভাই আপনাকে ভালোবাসছে না, আপনার আত্মীয় স্বজন আপনাকে ভালোবাসছে না, কিন্তু তারপরও আপনি আত্মীয় স্বজনের সাথে কথা বলেন, তারপরও তাদের সাথে সম্পর্ক রাখেন, তারপর দেখলেন যে না আমি সম্পর্ক রাখতে চাই কিন্তু সে রাখতে চায় না, তখন আপনি সেফটি জোনে চলে যান, আপনার নিরাপত্তার স্থান আপনি চলে যান। এটা আপনার জন্য দোষের হবে না। কি বুঝতে পারছেন? ঝগড়া করার চাইতে, ফিতনা বাড়ানোর চাইতে নিজের সেফ নিরাপত্তায় থাকা ভালো। কথা কি বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা 3 নাম্বার আদেশ হচ্ছে কি? ওয়াদিল কুরবা, যে আত্মীয়তার সাথে সম্পর্ক স্থাপন করো। এটা বনী ইসরাঈলদেরকে বলেছেন। 4 নাম্বার যে কাজ, ওয়াল ইয়াতামা, ইয়াতীমদেরকে ভালোবাসতে হবে। আজকের সমাজে আমরা ইয়াতীমদের খুব একটা ভালোবাসি না, ইয়াতীমদের সাহায্য সহযোগিতা করি না, ইয়াতীমদের খোঁজ খবর নিই না। এটা খুব গর্জিত কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা বলেছেন কি? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াতীমদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে রূঢ় আচরণ করো না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ইয়াতীমদের সাথে আর ভালো আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে। তাদেরকে সুযোগ পাইলে ইয়াতীম বানানো যাবে না, তাদের সম্পদ লুণ্ঠন করা যাবে না, তাদেরকে ধ্বংস কিনারায় পৌঁছানো যাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো আচরণ করো। মিসকিন কারা? মিসকিন হচ্ছে তারা যাদের অট্টালিকা ছিল, বাড়ি গাড়ি ছিল, হঠাৎ কোনো অসুখ বিসুখের কারণে, কোনো সমস্যার কারণে দেখা গেছে যে তার টাকা পয়সা সব শেষ হয়ে যাওয়ার কারণে সে এখন লোক লজ্জার ভয়ে মানুষের কাছে গিয়ে বলতে পারছে না, ভাই আপনি আমাকে সাহায্য করেন, সহযোগিতা করেন। লোকটার ছেলেও চাকরি করে, মেয়েও চাকরি করে, কিন্তু ছেলে মেয়ে চাকরি করলে কি হবে? তারা ওই লোকটার খোঁজও নেয় না, খবর নেয় না, লোকটার খাবার দাবারের ব্যবস্থা করে দেয় না, চিকিৎসার ব্যবস্থা করে দেয় না। ওই ব্যক্তিটাও মিসকিন। ওই ব্যক্তিটাকে মিসকিন। এমন সায়েল, এমন নিঃস্ব ব্যক্তি যে সম্মানের খাতিরে মানুষের কাছে সাহায্য চায় না, তাকে বলা হয় মিসকিন। তাকে কি বলা হয়? মিসকিন। মিসকিনদের সাথে ভালো আচরণ করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা হেদায়েতের উপরে থাকতে চাও, নাজাতের উপরে থাকতে চাও, তাহলে মানুষের সাথে কথা বলার সময় সুন্দর কথা বলো। মাইকটা তো খুবই জ্বালাচ্ছে, কণ্ঠ আমার শুকায় যাচ্ছে, কথা বলতে পারছি না। একটু পানি দেন তো। মাইক যদি ভালো না থাকে তাহলে কথা বলতে আমরা পারি না, অসুবিধা হয়। তাই করব। আপনারা কিছু মনে করেন, একটু পানি খাচ্ছি।
আমি কিন্তু এখন আমার মূল আলোচনায় যাই নাই, শুধু একটু ফর্মালিটিস রাখছি আর কি। এরপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মানুষের সাথে যখন তোমরা কথা বলো তখন সুন্দর কথা বলো, এমন কথা বলা যাবে না যে কথার কারণে আপনার মুসলমান ভাই কষ্ট পায়, আপনার অন্য বেধর্মী মানুষও যেন কষ্ট না পায়, এমন সব কথা বলতে হবে। তাই ওয়াকুলু লিন্নাসি হুসনা, যখন কথা বলবেন তখন বিনয়ের সাথে কথা বলবেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি পাবেন? হেদায়েতের উপরে থাকবেন। এরপর আল্লাহ তাআলা আদেশ কি? ওয়া আকিমুস সালাহ, সালাত আদায় করো। যদি সালাত আদায় করেন তাহলে আপনি মুসলিম, সালাত না আদায় করলে আপনি কাফের। এলাকাতে একটা আইন চালু করবেন, আমি সব জায়গায় বলি, আমার খুতবাতে বলি, যে ব্যক্তি নামাজ পড়ে তার জানাজায় যাইয়েন, জানাজা দিয়েন। আর যে ব্যক্তি নামাজ পড়ে না ওর জানাজা গেলে কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। আল্লাহর আদেশ। সে নামাজ পড়ে না সে মুশরিক, যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে মুশরিক। ডকুমেন্ট কি? পবিত্র কুরআনুল কারীমে 30 নম্বর সূরা, সূরা আর-রুম, আয়াত নম্বর 30। মহান আল্লাহ তাআলা বলছেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা রবের দিকে বিনয় চিত্তে ফিরে আসো, তাকে ভয় করো, সালাত আদায় করো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। মুশরিকরা 3টা কাজ করে না, মাথায় রাখেন। 1 নম্বর কাজ, মুশরিকরা সালাত আদায় করে না। 2 নম্বর কাজ, আল্লাহকে ভয় করে না। 3 নম্বর, আল্লাহর প্রতি বিনয় নয়, আল্লাহর প্রতি বিনয় নয়। তাহলে যে আল্লাহর প্রতি বিনয়, সে আল্লাহকে ভয় করবে, যার দিলে ভয় থাকবে সে সালাত আদায় করবে। 3টার কোনো কাজ যার মধ্যে থাকবে না, যে মুশরিক হয়ে যাবে, সে আল্লাহকে ভয়ও করবে না, সালাত আদায় করবে না, সে আল্লাহর হুকুমের কাছে বিনয় হবে না, আত্মসমর্পণকারী হবে না, সে হবে উদ্মাদ, উগ্রগামী, বদমেজাজি, শয়তান, ইবলিশ টাইপের। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ যারে মুশরিক বলছে, আপনি তারে মুমিন বলে জানা দিবেন কেন? তো আকিমুস সালাহ, সালাত আদায় করবেন। যে সালাত আদায় করে তার জানাজা দিয়েন, আর যার সালাত আদায় করে না তার জানাজা দরকার নেই, নিয়ম চালু করবেন। দেখেন তো মসজিদে আর লোক আসে কিনা, মাহফিলে লোক আসে কিনা। কিন্তু আসলে আমাদের এই সমাজ ব্যবস্থা এখনো নাস্তিকতাদের মানে হাতের বাইরে যেতে পারে নাই। ফলে ইসলামী স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এইভাবেই চলবে। কি কথা বুঝতে পারছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কেউ জেনা করার সাহস পাইতো, সুদ খাওয়ার সাহস পাইতো, কেউ চুরি করার সাহস পাইতো? কেন পাইতো না? কারণ তার শাসন ব্যবস্থা ছিল আল্লাহর আদেশের ভিত্তিতে। আর এখনকার সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা হচ্ছে মানুষের রচিত আইনে, মানব রচিত আইনে। মানুষে যেটা বানাইছে, ইহুদিরা যেটা বানাইছে, 200-250 বছর আগে ব্রিটিশরা যা বানাই দিয়ে গেছে, যে সংবিধান গঠন করে গিয়েছে, সেই সংবিধানকে মেনে নিয়েই চলছে আমাদের সমাজ ব্যবস্থা। যতক্ষণ না আল্লাহর কথা আসবে ততক্ষণ পর্যন্ত কোনো প্রকারে মানুষ ইবাদতের আসল মুজিজা পাবে না, আসল স্বাদ পাবে না, সালাতও প্রতিষ্ঠা হবে না। সম্মানিত উপস্থিতি, এরপর জাকাতেই বলছে ওয়াতুজ যাকাত। এক এক জায়গাতে শুধু বাদ থাকতে পারে, নাহলে কোরআনে যেখানেই সালাত সেখানেই যাকাত, যেখানে যাকাত সেখানেই সালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেছেন, এত কিছু কথা বলার পরে সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, আপনি দেখবেন যে কিছু সংখ্যক মানুষ শুধু মানবে, বেশিরভাগ তারা নিজেদের মুখ ফিরায় নেবে। হয় কি হয় না? বেশিরভাগ মানুষ মুখ ফিরায় নেয়। তার প্রমাণ হলো ইমাম সাহেব ফজরের সালাতে দাঁড়ালেন, আর মাত্র 15টা, 10টা, 5টা মুসল্লিকে নিয়ে জামাত করলেন। একটা মসজিদে যদি 30 ঘরে জামাত হয়, 3 জন করে হলে তো 90 জন মানুষের সংখ্যা হয়। যদি কোনো মসজিদে 100 জন, 100টি পরিবার হয়, 100টা ঘর, তাহলে একজন করে নিলেও তো 100 জন ব্যক্তি হয়, হয় না? তো আমার এই মসজিদ 300 ঘরের মসজিদে 13 জন মানুষ খালি বসবাস করে, 10 জন মানুষ বসবাস করে।
আমরা যে আল্লাহ তাআলার হুকুম থেকে বিতাড়িত হয়েছি, কম সংখ্যক ব্যক্তি যে ইসলাম পালন করি, তার প্রমাণ হলো ফজরের নামাজ। কি কথা বুঝছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা হলো, যে ব্যক্তি ফজরের সময় এবং এশার এবং ফজর উপস্থিত হয় সে মুমিন হবে, যে ব্যক্তি এশার এবং ফজর উপস্থিত হলো না সে মুনাফিক। সে কি? মুনাফিক। আর মুনাফিকের করুণ পরিণতি হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের আবাসস্থল হচ্ছে জাহান্নাম, জাহান্নামের নিম্ন স্তর, জাহান্নামের নিম্ন স্তর। সম্মানিত উপস্থিতি, আয়াতের এই হলো অর্থ। আমরা আসি যে মুমিন হওয়ার জন্য কি কি গুণ থাকা দরকার। আমরা একটা একটা করে পয়েন্ট শুনব। নাম্বার 1, প্রথম পয়েন্ট হচ্ছে what qualities are necessary to be a believer। একটা বিশ্বাসী মানুষের জন্য, ইমানদারদের জন্য কি কি গুণ থাকা প্রয়োজন। তার নাম্বার 1, প্রথম হচ্ছে আল্লাহ তাআলার হুকুমের প্রতি বিনয় থাকা। কার হুকুমের প্রতি? আল্লাহ তাআলার হুকুমের প্রতি বিনয় থাকা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরা আল হুদ এর 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর ভালো কাজ করেছে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, আর রবের আদেশের কাছে বিনয় থেকেছে। আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সে আদেশগুলো যারা মেনে নিয়েছে, উলাইকা আসহাবুল জান্নাহ, ওরা হচ্ছে জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, আর তারা চিরকাল জান্নাতের মধ্যে বসবাস করবে। এই দুনিয়ার সুখ মানুষ সাময়িক সময়ের জন্য করে থাকে। মানুষের সুখ আসে 60 বছরের জন্য, 70 বছরের জন্য, এরপরে তাকে মৃত্যুবরণ করতে হয়। একদিন কবরের পথে যাত্রী হয়ে যেতে হয়, কবরের মধ্যে তার স্থান হয়ে যায়, ফলে এই জীবনের সমাপ্তি ঘটে। এই দুনিয়ার সুখ বলেন, এই দুনিয়ার অশান্তি বলেন, এই দুনিয়ার কষ্ট বলেন, যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যায় মৃত্যুর ঠিকানা আসার পরে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা যে জান্নাতের কথা বলছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার হুকুমের প্রতি বিনয় থাকে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেছেন, যারা ঈমান এনেছে আর আমার আদেশের কাছে বিনয় থেকেছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কারা জান্নাতে যাবে? যারা আল্লাহর হুকুমের প্রতি বিনয়। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ মেনে নেবেন, আল্লাহ তাআলার হুকুমের কাছে নিজেকে আত্মসমর্পণ করবেন, তখন সে সালাতের সময় সালাত আদায় করবে, যাকাতের সময় যাকাত দেবে। সুদ হারাম করে দেওয়া হয়েছে, যখন সে জানবে সুদ হারাম তখন তা বর্জন করবে। যখন সে জানবে মিথ্যা বলা যাবে না, এটা হারাম, সে বর্জন করবে। যখন সে জানবে মানুষকে ঠকানো যাবে না, মানুষকে ঠকানো হারাম, ধোঁকাবাজি করা হারাম, অন্যের সম্পদ লুণ্ঠন করা হারাম, অন্যের সম্পত্তি দখল করা, জাল করে নেয়া, বৃদ্ধা পিতামাতাকে অসুস্থতার বাহানে কাগজে সই করার নামে দলিলে সই করে নেওয়া, এগুলো হারাম। তখন সে বান্দা আর কখনো সে ওই হারাম কাজগুলো করতে যাবে না, সেখান থেকে ফিরে আসবে। এর নাম হলো আল্লাহর হুকুমের কাছে বিনয় থাকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমের কাছে যখন সে বিনয় হয়ে যাবে, যখন সে মেনে নেবে, মেনে নেওয়াটাই হচ্ছে বিনয়। আল্লাহ তাআলা যে আদেশ করছেন সে আদেশটা মেনে নেওয়াকে, এটাই হচ্ছে বিনয়।
তাহলে আপনি মুমিন হওয়ার জন্য 1 নম্বর গুণ সেটি হলো আল্লাহ তাআলার হুকুম পালন করা। 2 নম্বর কাজ আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন যারা হবে তারা এমন হবে আল্লাহ তাআলা যা আদেশ করেন সে আদেশগুলো তারা ফলো করতে থাকবে, মানতেই থাকবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা আল ফুরকানের 60 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে বলতেছেন, 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দয়াময় রহমানের বান্দারা এতটা বিনয়, তারা কখনো অহংকার করে না, তারা কখনো দাম্ভিকতা করে না, বরং আল্লাহ তাআলার আদেশের কাছে বিনয় থাকে। যখন জাহেলদের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, যখন তর্ক বিতর্ক করে, তখন তারা বলতে থাকে ক্বালু সালামা, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। মুমিনরা কখনো ঝগড়া করে না। মুমিনরা কি করে না? ঝগড়া করে না। মুমিনরা কখনো মারামারি করে না, দাঙ্গামা হাঙ্গামা করে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অস্ত্র শস্ত্র নিয়ে গিয়ে ছাত্রদের উপরে হামলা করে, ছাত্রদের উপরে নির্যাতন স্টিম রোলার চালিয়ে শান্তি শৃঙ্খলাপূর্ণ বিদ্যালয়কে অশান্তিকর বিশৃঙ্খলার পরিবেশ গঠন তারা করে না। কারা? যারা আল্লাহর হুকুমের কাছে বিনয় হয়ে গেছে, মুমিন হয়ে গেছে। যারা মুমিন হয়ে যাবে তারা দাঙ্গামা হাঙ্গামা কি কখনো করবে না। শুধু দাঙ্গামা হাঙ্গামা এটা নয়, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ, আল্লাহ তাআলার বিধান মেনে নিবে, বিনয় থাকবে, সালাত আদায় করবে, আল্লাহকে ভয় করবে। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর মুশরিকরা যে কর্ম কাজ করে সে কাজগুলো তারা প্রত্যাখ্যান করবে, অর্থাৎ মুশরিকরা যা করে তার বিপরীত কাজ করবে হলো মুমিন। কারা করবে? মুমিন। মুমিনরা আল্লাহর বিনয়, আল্লাহর হুকুমের কাছে বিনয় থাকবে। এটা 1 নম্বর কাজ। মুমিন হওয়ার জন্য 1 নম্বর কাজ কি? আল্লাহর হুকুমের কাছে বিনয়। 2 নম্বর, হিংসা পরিহার করবে, অ্যাভয়েড ভায়োলেন্স। কোনো মুমিন ব্যক্তি যখন মুমিন হবে তখন সে কি করবে? হিংসাকে পরিত্যাগ করবে। হিংসা একটি মারাত্মক জিনিস। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের কারিমে হিংসা থেকে পরিত্রাণের জন্য, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন যে তোমরা হিংসা থেকে, অনিষ্টতা থেকে আল্লাহর কাছে সাহায্য চাও। কারণ একজন হিংসুক মানুষ যেই পরিমাণ ভয়ঙ্কর হতে পারে, যেই পরিমাণ খারাপ হতে পারে, এই পরিমাণ কোনো কাফেরও এত বড় খারাপ নয়। হিংসুক মানুষ প্রচুর খারাপ, নোংরা। এরা শুধু মানুষের ক্ষতি করতে চায়, এরা কখনো মানুষের ভালো কোনো কিছু করতে চায় না। এদের পরিণতি সম্পর্কে আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন, আম ইয়াহসুদুনান নাস, এরা কি সেই সব মানুষ নাকি যারা কাজী হচ্ছে মানুষের সাথে হিংসা করা? আল্লাহ প্রশ্ন করছেন, আম ইয়াহসুদুনান নাস, এরা কি শুধু মানুষের বিরোধিতা করা, মানুষের সাথে হিংসা করা, এই হিংসা পোষণ করাই বোঝায়? আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আর আল্লাহ তাআলার কাছ থেকে এই কাজ করার জন্য কি তারা অনুগ্রহ পাইছে? যারা হিংসা করে, যারা হিংসা করে মানুষের ক্ষতি করতে চায়, তারা কি এই সার্টিফিকেট পাইছে যেটা আল্লাহর অনুগ্রহ, তাই হিংসা করো? এটা কি আল্লাহর অনুগ্রহ? আল্লাহকে হিংসা করতে বলছেন? আরে বাবা, আপনার 10 বিঘা জমি আছে, আরেকজনের 20 বিঘা জমি আছে, তাতে কি হয়েছে? একজনও তো কোনো জমি নাই।
আপনার তো 10 বিঘা আছে, আরেকজন 20 বিঘা, তাই আপনি হিংসা করছেন যে কেমনে 20 বিঘার মালিক হওয়া যায়। আরেকজন ভাবছে যে আমি সাধারণ একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, সে কেন হেডমাস্টার হবে, তাই তাকে সরানোর জন্য আপনি হেডমাস্টার হওয়ার চিন্তা ভাবনা করছেন। তো আপনি যে স্থানে আছেন, একজন তো সেই স্থানেও যেতে পারে নাই। নিজ নিজ স্থানে শুকরিয়া আদায় করাই হবে, আল্লাহর হুকুমের কাছে বিনয়ী হওয়া। আজ নিজ নিজ স্থানকে নিয়ে অসন্তুষ্ট টাকাই হবে হিংসা। তা হিংসা নয় ভালোবাসা চায়, হিংসা নয় সম্প্রীতি চায়, হিংসা নয় ভালোবাসার আত্মীয়তার বন্ধন চায়। সমাজ হবে সুন্দর শান্তিময়, এমন সুশৃঙ্খল পরিবেশ চাই। কথা বলেন ঠিক কিনা? যে পরিবেশে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মারামারি থাকবে না, দাঙ্গামা হাঙ্গামা থাকবে না, শুধু থাকবে ভালোবাসা। কি থাকবে? ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, তো 2 নম্বর যেটি কাজ মুমিন হওয়ার জন্য, সেটি কি? হিংসা পরিহার করতে হবে। কি পরিহার করতে হবে? হিংসা পরিহার করতে হবে। যদি হিংসা পরিহার করতে না পারি, তাহলে আমাদের ইমানের কি অবস্থা হবে? আপনি কি শুনেন, একটু শুনেন। আমাদের ইমানের অবস্থা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাকাতুউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পরস্পরে হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না, সম্পর্ক ছিন্ন করো না। তোমরা আল্লাহর বান্দা ও পরস্পরে ভাই ভাই, তোমরা একে অপরের প্ল্যাটফর্মে থাকো, দেখবে শান্তি, আর শান্তির মধ্যেই নিজেদেরকে রাখতে পারবে, অশান্তি কখনো ছুবে। তাই হিংসা পরিহার করতে হবে। যদি আমরা হিংসা পরিহার না করি, তাহলে আরো কঠোর হুঁশিয়ারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি হিংসা করে তার উদাহরণ হলো এরকম যে তোমরা হিংসা অবশ্যই পরিহার করো। কেননা একটা আগুন কাঠকে যেমন পুড়িয়ে খেয়ে ফেলে, কোনো বান্দা যখন হিংসা করে তখন তার আমলনামা থেকে আমলগুলো আল্লাহ তাআলা এভাবে শেষ করে ফেলে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আগুনের কাজ হলো পুড়িয়ে ফেলা। আগুন সব পুড়ায়, হিংসা আমল জ্বলায়। কথা কি বুঝতে পারছেন? কোনো ব্যক্তি যদি হিংসা করে কারো প্রতি, তাহলে তার হিংসা তার আমলকে জ্বালায়। আর আগুন জ্বালায় কি? কাঠ। তাহলে কাঠ জ্বালায় আগুন, আগুন জ্বালায় কাঠ, কিন্তু আমলকে জ্বালায় কিসে? হিংসা। তাই হিংসা পরিহার করবেন। মুমিন হতে গেলে হিংসা পরিহার করবেন। 3 নম্বর কাজ, লোভ পরিহার করবেন। কি পরিহার? লোভ পরিহার। অ্যাভয়েড গ্রেট। পরিহার করবেন কি? লোভ। এই লোভ জিনিসটা মারাত্মক জিনিস। এই লোভের কারণে মানুষ মানুষকে হত্যা করে। করে কি করে না? এই লোভের কারণে মানুষ মানুষের সম্পদ লুণ্ঠন করে, চুরি করে, ডাকাতি করে, মাস্তানি করে। এসব কিছু করার কারণ কি? লোভ। এই লোভটা খুব মারাত্মক জিনিস। লোভ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছে, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিহিম মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন যে যখন যেসব লোকেরা তাদের মিথ্যাচারে খুশি হয় এবং তারা যা করেনি এমন কাজে প্রশংসা পেতে চায়। দেখবেন সমাজে কিছু মানুষ আছে যে সে কোনো কাজ না করেও প্রশংসা চায়। আপনি তার প্রশংসা করলে সে আপনাকে ভালো বলবে, আর যদি প্রশংসা না করেন তাহলে সে আপনার এক পয়সাও মানে ভালো করবে না, সে আপনাকে খারাপ চোখে দেখবে। এরকম আছে না? নাই? আছে না? যদি প্রশংসা করেন তাহলে মাথায় রাখবো, আর ভুল ধরায় দিলে আপনারা ডাস্টবিনে নিক্ষেপ করবো। এরকম হারামি আছে না? নাই? এরকম হারামি মানুষ অনেক আছে যে এদের ভালো কথা বলতে গেলে, ভালো উপদেশ দিতে গেলে আপনি হবেন খারাপ, কিন্তু বুঝলো না যে সেই প্রকৃত বন্ধু হতে পারে যে আমার ভুল সংশোধন করে। সে আমার বন্ধু নয় যে আপনাকে ভুলের মধ্যে ঠেলে দেয়। কথা ঠিক না? তাহলে সে আমার কখনো বন্ধু হবে না যে আমাকে ভুলের মধ্যে ফেলে দিতে চায়। আল্লাহ তাআলা এটাও বলছেন যে ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিহিম মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। তুমি চিন্তা করো না, তুমি যে এটা পেতে চাচ্ছ এটার জন্য তোমার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। কি আছে?
যন্ত্রণাদায়ক আযাব। তাই যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচার জন্য লোভ পরিহার করতে হবে। মহান আল্লাহ তাআলা আরো বলেছেন, فَأَمَّا مَن طَغَىٰ وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ। মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি সীমালঙ্ঘন করেছে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে তারা যাবে জাহান্নামে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। দুনিয়ার সুখকে পাওয়ার জন্য, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য যারা মাস্তানি করেছেন, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য যারা সন্ত্রাসী করেছেন, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য যারা চুরি করেছেন, ডাকাতি করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ নিয়েছেন, এদের ঠিকানা সম্পর্কে আল্লাহ বললেন, এদের পার্থিব জীবনে কোনো সুখ নাই, বরঞ্চ তাদের স্থানীয় ঠিকানা হচ্ছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের স্থানীয় ঠিকানা কি? জাহান্নাম। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি সীমালঙ্ঘন করেছে, এরপর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ব্যাখ্যা দেওয়ার পর আল্লাহ তাআলা বলছেন যে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। পক্ষান্তরে যে ব্যক্তি তার রবের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং নিজের প্রবৃত্তির গোলামি থেকে নিজেকে বিরত রেখেছে, আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, সে ব্যক্তির ঠিকানা হচ্ছে জান্নাত। কোথায়? সে ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। ভয় করেছে পার্থিব জীবনে, আল্লাহ তাআলাকে ভয় করে হারাম পন্থায় উপার্জন করে বড়লোক হতে চায় নাই, মানুষের সম্পদ চুরি ডাকাতি করে, মাস্তানি করে, সুদ খেয়ে, ঘুষ নিয়ে ধনী হয়ে সমৃদ্ধিশালী জীবন যাপন করতে চায় নাই। যারা তা প্রত্যাখ্যান করেছে, কার ভয়ে? আল্লাহর ভয়ে, তারা হবে জান্নাতি। তারা হবে কি? জান্নাতি। তাই লোভ যার মধ্যে থেকে বিতাড়িত হয়েছে, সে আল্লাহর হুকুমের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে। মানুষ লোভের এই দাসত্ব থেকে যদি বেরিয়ে না আসতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত বান্দা হতে পারবে না। তাহলে মুমিন হওয়ার জন্য 3 নম্বর গুণ হলো লোভ পরিহার করতে হবে। এরপর আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন মুমিন হওয়ার জন্য 4 নম্বর কাজ হচ্ছে গীবত না করা। গীবত না করা। গীবত এটা আমাদের সমাজে এখন ন্যাশনাল একটা ইবাদত। আমাদের দেশের সবচেয়ে ন্যাশনাল ইবাদত, পরেজগার, তাকওয়াবান ইবাদতের নাম হলো গীবত। গীবত এখন ইন্টারন্যাশনাল ইবাদত হয়ে গেছে। এই কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির গীবত না করে, পরনিন্দা না করে, তাহলে এর চায়ের কাপের 1 কাপ চাও পেটের মধ্যে যায় না। এরা চায়ের স্টলে যায়, বাজারে যায়, শুধুমাত্র জাজমেন্টাল হয়ে, বিচারক হয়ে, গীবতের বিচারক। কথা বুঝতে পারছেন? গীবত এত মিষ্টি, যত মিষ্টি আমাদের যে দোকানে কিনে পাওয়া যায় এত মিষ্টি এত না। মানে গীবত করণ লাগবে। একটা ভালো মানুষরে খারাপ কিভাবে বানা যায় সেই চিন্তা ভাবনা তাদের করণই লাগবে, না হলে তার চায়ের কাপে চায়ের হক আদায় হবে না। আমাদের সমাজে চায়ের কাপের চায়ের হক আদায় হয়, চায়ের স্টলের হক আদায় করে গীবত করে। গীবত হচ্ছে হক আদায়ের মানদণ্ড। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। গীবত এই জিনিসটি কত মারাত্মক। অ্যাভয়েড ব্যাকডাইটিংস, এটা এমন খারাপ জিনিস, মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন ইন্না বা'দাল-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু
ولا يغتب بعضكم بعضا আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলছেন, ও ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা অনুমান ভিত্তিক কোনো কথা বলো না, অনুমান নির্ভর কোনো কথা বলো না। বলতে পারবে না অমুক ব্যক্তিটা এই পথে গেল, তার মানে অমুক খারাপ কাজ করার জন্য গেল, অমুকের সাথে গিয়েছে তার মানে এই কাজ করবো, এই কাজ করবে। এরকম অনুমান নির্ভর কাজ করো না, কেন বর্জন করবা? ইসমু ওয়ালা তাজাসসু, কিছু কিছু এমন অনুমান আছে, এমন গোয়েন্দাগিরি আছে যেগুলো হলো পাপ। যেগুলো কি পাপ, এটা এমন ধরনের পাপ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আই ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন, কেউ কি চাইবে তার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ? কেউ আছেন এখানে যে তার মরা ভাই মরে গেছে, তার গোশত খেতে চাইবে? এরকম কি কেউ আছে? এরকম কেউ নাই। তার মরা ভাইয়ের গোশত খাক এরকম কেউ চায় না, কিন্তু মানুষ এটা চায় যে গীবত করবে। গীবত যেই পরিমাণ পাপ, ঘৃণিত কাজ, অরুচিপূর্ণ কাজ, তার চাইতে নিজের ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাওয়াকে আল্লাহ সহজ করেছেন এই আয়াতে। নিজের ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাওয়াকে আল্লাহ সহজ করেছেন, যেটা যেমন এটা যতটা সহজ তার চাইতে নিকৃষ্ট হচ্ছে গীবত করা। তো নিজের ভাইয়ের গোশত খাওয়া কি সহজ না কঠিন? সহজ না কঠিন? মৃত ভাইয়ের গোশত খাওয়া কঠিন না? তাহলে এমন কঠিন কাজের চাইতো কঠিন, খারাপ, জঘন্য হচ্ছে গীবত করা। গীবত কি জিনিস শুনবেন? একজন ভালো মানুষকে খারাপে পরিণত করে দেওয়া, এটা হচ্ছে গীবত। গীবতের কুফল। আজকে সমাজে দেখবেন মানুষ ভালো কথা বিশ্বাস করে না, খারাপ কথায় বেশি বিশ্বাস করে। দেখবেন যদি কোনো ব্যক্তি বলে যে অমুকের ছেলে ধরা পড়ে গেছে অমুক মেয়ের সাথে, মানুষের হিড়িক পড়ে যাবে, দলে দলে মানুষ দেখতে যাবে। হঠাৎ করে যদি কেউ বলে যে অমুকের ছেলে ভালো হয়ে গেছে, কেউ নামাজি হয়ে গেছে, কোরআন পড়ছে, একটা মানুষও তার বাড়ি গিয়ে দেখতে যাবে না যে লোকটা কেমন করে ভালো হয়ে গেল। তার মানে মানুষ খারাপের দিকে ঝুঁকে বেশি, ভালোর দিকে নয়। এই যে আমি আলোচনা করছি, কালকেই যদি মানে ধরেন যে নিউজ পেপারে চলে আসে যে মৃধাপাড়াতে এক আলোচক আসছিলেন প্রধান আলোচক হিসেবে, তিনি এমন খারাপ কাজ করে ভাইরাল হয়ে গেছেন, মানুষ তো বলবে এরে হুজুর কি করছে, পত্রিকা ঘাটাঘাটি করব। আর যদি বলে যে মুখ হুজুর এত ভালো হয়ে গেছে, খুবই ভালো। আল্লামা সাঈদী বলেছিলেন তিনার সময়ে যে যখন তিনার বিরুদ্ধে পত্রিকাতে যখন নিউজ আসলো, তখন 100টি পত্রিকা তার বিরুদ্ধে নিউজ করেছিল। আর যখন পার্লামেন্টে হাইকোর্ট থেকে রায় খারিজ হয়ে যখন সুপ্রিম কোর্ট তার পক্ষে রায় দিয়েছিল, তখন একটা কোর্ট মানে পত্রিকা ছাড়া বাকি কোনো পত্রিকা নিউজই করে। কথা বুঝতে পারছেন? তার মানে মানুষ ভালোর দিকে ঝুঁকে কম, খারাপের দিকে ঝুঁকে বেশি। এই জন্য গীবত করবেন না। গীবত আরেকটু বুঝায় বলি গীবতটা কত খারাপ। ধরেন আপনি তাহাজ্জুদ করেছেন, আপনি সিয়াম রেখেছেন, যাকাত দিয়েছেন, আপনি হজও করেছেন, প্রতিনিয়ত কোনো না কোনো দান সদাকা করেন, ফকির মিসকিনকে খাওয়ান, এসব কাজের মধ্যে জীবনযাপন করেন। এর প্রতিটা সওয়াব, প্রত্যেকটা নেক কাজ ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ ট্রান্সফার করেন, ক্যাশ আউট করেন। ক্যাশ আউট বুঝেন তো? এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার যেটাকে বলে ক্যাশ আউট করা। তো আপনি নামাজি, আপনি তাহাজ্জুদ গুজারি, আপনি যাকাত দেনওয়ালা, আপনি কোরআন পড়নেওয়ালা, আপনি আল্লাহ ভয়ভীরু নিয়ে জীবনযাপন করনেওয়ালা ব্যক্তি, আপনার সব আমল ওই ব্যক্তির আমল নামায় গেল যে ব্যক্তি জীবনেও তাহাজ্জুদ পড়ে নাই, যার গীবত করছেন। অল্টারনেটিভ আমলটা অল্টারনেটিভ হয়। তাহলে আপনি এত কষ্ট করে যে তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়ার জন্য সেই পরিমাণ ইমানের দরকার, যেই পরিমাণ ইমান থাকলে বিবি, বাল, বাচ্চা, সন্তান, সন্ততি, পরিবার, অর্থ, সম্পদ সবকে পিছনে ফেলে জিহাদের ময়দানে গিয়ে সে যুদ্ধ করতে পারে। তাহাজ্জুদ নামাজ নফল ইবাদত, কিন্তু এই নামাজের গুরুত্ব আল্লাহর কাছে সবচেয়ে বেশি।
অথচ এই নামাজে ঘুম থেকে উঠা এটা অনেক চাপ এবং কঠিন কাজ। কি কথা বুঝতে পারছেন? অথচ এত কষ্টের কাজ আপনি করেন, এত কষ্ট করে রোজা রাখেন, এত টাকা পয়সা খরচ করে হজ করে আসলেন, আর গীবত করার কারণে আপনার সে তাহাজ্জুদের সওয়াব, হজের সওয়াব, আপনার সে যাকাতের সওয়াব, সিয়াম রাখার সওয়াব, সে সালাতের সওয়াব সব ওই ব্যক্তিরে দিয়ে দিলেন। লাভ করেছেন না লস করছেন? গীবত কইরা লাভ করছেন না লস করছেন? লস। গীবতের কুফল এত খারাপ। আমি হাফেজে কোরআন হয়ে যত পারা কোরআন খতম করছি, যতবার কোরআন খতম করছি, যত সব লেখা হইছে সব আল্লাহ তার নামে, তার আমলনামা পাঠাই দিচ্ছে যে যাবার গীবত করতেছি, যার নিন্দা পোষণ করতেছি, যাকে নিয়ে চর্চা পরিচর্চা করতেছি। তাহলে বুঝতে পারলেন গীবত ইমানের অঙ্গ না। মুমিন হতে গেলে গীবত পরিহার করতে হবে। এটা 4 নম্বর কাজ। কয় নম্বর কাজ? 4 নম্বর কাজ। অবশ্যই গীবত পরিহার করতে হবে। এরপর 5 নম্বর কাজ হচ্ছে অহংকার থেকে বিরত থাকা। কি থেকে? অহংকার থেকে বিরত। স্টে অ্যাওয়ে ফ্রম প্রাইড। আপনি কখনো অহংকার করে চলতে পারবেন না। প্রাউডেড হবেন যখন আপনি আল্লাহকে সিজদা করতে পারবেন, বলবেন আমি লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ আমারে সিজদা করার সুযোগ দিচ্ছে, এটা আমার গর্বের। তখন গর্বের করবেন যখন আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিবে, তখন আপনি বলবেন যে আমি এখন সফল, এখন আমাকে নিয়ে গর্ব করা উচিত। তার আগ পর্যন্ত কখনো কোনো ধরনের অহংকার, গর্ব এগুলো করবেন না। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের ৭৭ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন এভাবে, অকরুনা ওয়া ফিরআউনা ওয়া হামান। তোমরা স্মরণ করো যে ফেরাউন, কারুন এবং হামান এদের অবস্থা আমি কি করেছিলাম। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত। মূসা আলাইহিস সালাম তাদের কাছে স্পষ্ট দলিল নিয়ে গেলেন। ফাস্তাকবারু ফিল আরদ। তো ফাস্তাকবারু ফিল আরদ, দলিল পাওয়ার পর, সুস্পষ্ট ডকুমেন্ট পাওয়ার পরও তারা অহংকার করলো। কি করলো? অহংকারকে হারুন, কারুন, হামান এই 3 জন আল্লাহ তার আদেশকে অমান্য করেছিল, অহংকার করেছিল। আল্লাহ তাআলা বলছে শুনবা, ফাস্তাকবারু ফিল আরদ, সারা জমিনে যখন তারা অহংকার করলো তাদের অবস্থা কি শুনবা? আল্লাহ বলছেন ওমা কানু সাবিকিন, আমার আযাব তাদেরকে রেহাই দিতে পারে না। ফেরাউন আল্লাহর আযাব থেকে রক্ষা পাইছে, কারণ আল্লাহর আযাব থেকে রক্ষা পাইছে, হামান আল্লাহর আযাব থেকে রক্ষা পাইছে। আমাদের দেশে নব্য সমাজ ব্যবস্থাপনায় কিছুদিনের আগের ঘটনা, হামান, কারুন, ফেরাউন এদের উত্তর শরীর অবস্থা আল্লাহ এমনই করে দিয়েছেন, শুধু অহংকার করার কারণে নিজ মাতৃভূমি তো থাকতে পারছে, মামু বাড়ি দেশে গিয়ে পড়ছে। কি বুঝতে পারছেন? মামুর বাড়ি দেশে গিয়ে পড়ছে, কিন্তু নিজের দেশের একটা গর্তও খুঁজে পায় নাই যেখানে সে আশ্রয় নিয়ে থাকবে। কথা ঠিক কি না ঠিক বলেন? তাই যারা ফেরাউনের মতো, কারুনের মতো, হামানের মতো সম্পদ নিয়ে বড়াই করে, আল্লাহ রাস্তায় দান না করে, আল্লাহর ঘরে দান না করে, যারা বিভিন্ন ধরনের থিয়েটার উদযাপন করে, বিভিন্ন ধরনের গান বাজনা বাদ্যতা যন্ত্র ব্যবহার করে, অযথাই অর্থ খরচ করে ছেলেমেয়ের বিবাহ বার্ষিকী পালন করে, এই সব কারাই হলো হারুন, কারুন এবং হামানের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ফাস্তাকবারু ফিল আরদ, জমিনে অহংকার করবেন, ওমা কানু সাবিকিন, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন না। ফেরাউনও পারে নাই, হামান পারে নাই, কারুন পারে নাই, হামান কেউ পারে নাই। তাই অহংকার পরিত্যাগ করবেন। মহান আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারকারীকে ভালোবাসেন না। কেবলমাত্র একমাত্র অহংকার করার অধিকার কে রাখেন? আল্লাহ তাআলা রাখেন। 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন বিনা হিসাব, কোনো হিসাব নিকাশ নাই। 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন। তার 1 শ্রেণীর ব্যক্তি, প্রথম যে ব্যক্তিকে জাহান্নামে আল্লাহ দিবেন, যাকে কোনো জিজ্ঞাসাবাদই আল্লাহ করবেন না, তিনি হচ্ছেন আল্লাহর চাদর নিয়ে যে টানা হেঁচড়া করেছে। আল্লাহর চাদর কি জানেন? আল্লাহর চাদর হচ্ছে অহংকার। যে ব্যক্তি অহংকার করে সে আল্লাহর চাদর ধরে টান দেয়। তো
ধরেন একজন এমপি আসছে এলাকায় বা একজন চেয়ারম্যান আসছে, সে চেয়ারম্যানের পোশাক ধরে যদি টানাটানি করেন, হ্যাঁচড়া মেচড়া করেন, সেই চেয়ারম্যান কি আপনার ভালোবাসবো? থাপড়ায় আপনারও 14 শিকার ভাত খায় ছাড়বো না, কি বলেন? তাহলে একটা এমপি, একটা মন্ত্রীর কি ক্ষমতা? তার চাইতে আমার আল্লাহর ক্ষমতা বেশি না কম? বেশি না কম? তাহলে মানুষের সামান্য পোশাক টাচ করলে যদি থাপ্পড় খাইতে হয়, জেলে যাইতে হয়, আল্লাহর চাদর নিয়ে টানা হেসরা করলে ও আর কি হিসাবের আর দরকার আছে? না বিনা হিসাবে জাহান্নামে যাবে? ওর কোনো হিসাবের দরকার। তাই অহংকার আপনার জন্য নয়, আপনার জন্য সেজদা, বিনয় হওয়া। মুমিনদের জন্য অহংকার নয়, মুমিনদের জন্য কি হওয়া? নত হওয়া, বিনয় হওয়া। এটাই হচ্ছে মুমিনদের কাজ। তাহলে মুমিন কখনো অহংকার করবে না। তাই 3 শ্রেণীর মধ্যে এক শ্রেণী, যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানা হেঁচড়া করে, সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। 2 নম্বর ব্যক্তি, যে আল্লাহ তাআলার হুকুমের প্রতি সন্দেহ পোষণ করে, এটা কোরআনে আছে না নাই, হাদিসে আছে না নাই, এটা যে করলাম আসলে হাদিস সম্মত হলো কিনা, আয়াত সম্মত হলো কিনা, সে আমলও করছে আবার সন্দেহ করছে, হইল না হইল না। তা যে ব্যক্তি আল্লাহর আদেশ পাওয়ার পর, আল্লাহর হুকুম পাওয়ার পর, জানার পরও সন্দেহ পোষণ করে, ওই ব্যক্তির আল্লাহ হিসাব দিবেন না। আল্লাহ বলবেন যে যাও, তুমি সরাসরি জাহান্নামে চলে যাও, তোমার হিসাবের দরকার নেই। তাহলে এক শ্রেণী প্রথম বিনা হিসাবে জাহান্নামে যাবে যারা অহংকার করে। 2 নম্বর, যারা ইবাদতে সন্দেহ করে, আল্লাহর হুকুমকে সন্দেহ করে, এটা আল্লাহ বলে নেই গো, হুজুররা বানায় বুনায় বলছে, এতদিন ধরে এই কাজ করে আসলাম, হঠাৎ করে হুজুররা এসা পাল্টাই দিচ্ছে, বলছে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এনে দ্বন্দ্ব লাগাই দিচ্ছে, ফিতনা লাগাই দিচ্ছে। এই যে সন্দেহ, ইবাদতে কোনো সন্দেহ রাখা যাবে না। 3 নম্বর ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন বিনা হিসেবে, যে ব্যক্তি হতাশাগ্রস্ত হয়ে থাকে আল্লাহর রহমত হতে, যে বিশ্বাস করে সে পাপ করেছে, অনেক ভুল করছে, আর সে নিজে নিজে হতাশ যে আল্লাহ আমারে ক্ষমা করবে না। এরকম যদি কোনো কথা কেউ বলে যে আল্লাহ আমারে মাফ করবো না, ক্ষমা করবো না, এত বড় পাপী আমারে কি ক্ষমা করবে, তাহলে সে ব্যক্তিও বিনা হিসেবে জাহান্নামে যাবে। কারণ আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেছেন, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, রাসূল আপনি আমাদের গোলামদেরকে জানায়া দেন, বান্দাদেরকে বলেন, তারা তাদের পাপের কারণে যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায়। আপনার পাপের পরিমাণ আমার পাপের পরিমাণ যদি হয় 1 পৃথিবী সমান, আল্লাহর রহমত এরকম 10,000 পৃথিবী সমান। সুবহানাল্লাহ। আপনার আমার পাপ যদি হয় 5,000 পৃথিবী পরিমাণ, আল্লাহর রহমত 5 কোটি পৃথিবী পরিমাণ। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা আপনাকে হতাশ হতে নিষেধ করছেন, আর আপনি হতাশ হবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন। সহিহ মুসলিমের 5110 নম্বর হাদিস খুলে দেখবেন, সহিহ মুসলিমের 5110 নম্বর হাদিসে আল্লাহ তাআলা এই 3টা পাপের কথা উল্লেখ করেছেন, যে পাপগুলো বান্দা করলে সে বিনা হিসেবে জাহান্নামে যাবে। তাই অহংকার পরিত্যাগ করতে হবে, অহংকার করা যাবে না। আপনি কি নিয়ে অহংকার করতে চান? ভালো ইংলিশ বলতে পারেন, যান ইউরোপ আমেরিকায় যান, অস্ট্রেলিয়ায় যান, যারা টয়লেট পরিষ্কার করে, যারা মেথর, তারা যেই সুন্দর সাবলীল ভাষায় ইংরেজি বলতে পারে, তার ইংলিশের ধারে কাছেও আপনি না। আরবিক ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন, লুগাত দিয়ে কথা বলতে পারেন। সৌদি আরবে যান, যারা রাস্তার ঝাড়ুদার, যারা ক্লিনার ম্যান, তারা যেই পরিমাণ সুন্দর শুদ্ধ আরবি ভাষায় কথা বলে, তার ধারে কাছেও আপনি না। আপনি বড় হিন্দিতে কথা বলতে পারেন, ফার্সিতে কথা বলতে পারেন, উর্দুতে কথা বলতে পারেন, দেখবেন যে এর কোন জায়গাতে গিয়ে আপনি ঠাঁই পাবেন না। আল্লাহ তাআলা এই ব্যবস্থাই করে রাখছেন। তাই নিজের ভাষা নিয়ে অন্য ল্যাঙ্গুয়েজ শিখে কখনো বড়াই করবেন না, হিংসা করবেন না, অহংকার করবেন না। অহংকার করার আমাদের জায়গাই নেই। এখানে যদি তেলুগু ভাষায় কথা বলা শুরু করে, কয়জন বুঝবো বলেন? তেলুগু ভাষা বাদ দেন, নওয়াখালীদের ভাষাই তো বুঝি না, তাও তো বাদ দেন, চট্টগ্রামের মানুষের ভাষাই তো ভালো বুঝি না। তাহলে অহংকার কিসের? কোন অহংকারের জায়গা আছে? কোন অহংকার আমাদের দ্বারা করা যাবে না। মুমিন হওয়ার জন্য 6 নম্বর যেটি কাজ, সেটা হচ্ছে মানুষকে সম্মান করতে হবে। রেসপেক্টিং পিপলস, মানুষকে কি করতে হবে? সম্মান।
আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহর ঘোষণা হলো আমি আমার বান্দাদেরকে সম্মানিত করেছি, আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। তাহলে যেখানে আল্লাহ নিজে সৃষ্টিকর্তা হয়ে আদমকে সম্মান করে, মানুষকে সম্মান দান করে, সেই মানুষের সম্মানকে ছিনিমিনি করা, সে মানুষের সম্মান হানি করা আল্লাহ দ্রোহী কাজ। তাই এই কাজ যারা করবে তারা কখনো মুমিন হতে পারে না। আজকে মানুষকে ছোট করতে পারলেই ভালো, মানুষকে বেইজ্জত করতে পারলে, অপমান অপদস্থ করতে পারলেই যেন সে বিশাল কিছু করে ফেলেছে। দেখবেন কিছু বিচারক এরা মাঝে মাঝে তলে তলে টাকা নিয়ে পকেট ভরিয়া দিয়া একটা নির্দোষ মানুষের অপবাদ লাগায় দেয়, এই বাড়া তুমি নামাজ পড়ে এলা কাজ করে বেড়াও। অপমান, এই অপমান কাজটা কখনো করবেন না। আল্লাহ যাকে সম্মানিত করেছেন, আল্লাহ যখন নিজে বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, সুতরাং সম্মানিত তোমরাও করো। যদি আপনি আমি মানুষকে সম্মান করি, সম্মান দিবেন কে? আল্লাহ। আজকে কেউ কাউকে সম্মান দেয় না, বড় ভাই ছোট ভাইয়ের সম্মান দেয় না, ছোট ভাই বড় ভাইয়ের সম্মান দেয় না, পিতা মাতার সাথে ভালো কথা আচরণ করে না, বন্ধু বন্ধুর সাথে ভালো আচরণ করে না, শিক্ষকদের সাথে ছাত্রদের ভালো আচরণ করে না। এই যে অবক্ষয়, এই যে এক বিশৃঙ্খল পরিবেশ, এটা বন্ধ হবে যদি আল্লাহর আদেশ পালন করি। যদি মানুষের সাথে বেয়াদবিপূর্ণ আচরণ না করি, তাহলেই সম্ভব শান্তিপূর্ণ পরিবেশে ফিরে আসা। সম্মানিত উপস্থিতি, যদি আপনি সম্মান না করেন তাহলে আপনার অবস্থা সম্পর্কে আল্লাহর ঘোষণা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। মহান আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাস্তিকে দ্বিগুণ করে দেবেন। কাদের শাস্তি? যারা মানুষের সাথে ভালো আচরণ করেনি, মানুষকে মহব্বত করতে পারেনি, সাহায্য সহযোগিতা করতে পারেনি, তার পাশে দাঁড়াতে পারেনি, এমন মানুষের আযাব আল্লাহ তাআলা কি করবেন? দ্বিগুণ করবেন। কি গুণ করবেন? দ্বিগুণ। এবার মানুষের সাথে খারাপ আচরণ করেন, আপনি যদি চান যে দ্বিগুণ আযাবে পতিত হবেন, এমনিই তো নামাজ পড়ে না পড়ার কারণে এক জাহান্নামে যামু, মানুষে খারাপ চোখে দেখা মানুষের ক্ষতি করে আবার ডাবল জাহান্নাম, কত মারাত্মক হতে পারে, কত কঠিন হতে পারে। আচ্ছা, জাহান্নামের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে, জাহান্নাম কত ভয়ঙ্কর। ধরেন একটা মানুষ একটা বড় ডেকচিতে তেল পরিপূর্ণ করে নিয়ে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা ধরে জাল দিতেছে, সেটা কি পরিমাণ তাপ হতে পারে? এই পরিমাণ তাপের তেলে যদি কোনো মানুষকে ছেড়ে দেন, তাহলে ওই কি বেঁচে থাকবে না ভুনা ভুনা হয়ে যাবে? তো এই তেল দুনিয়াতে যে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা বা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ধরে যে তেলকে গরম করা হলো, সেটা যত কঠিন, এটা জাহান্নামের সেই উত্তাপের 70 ভাগের 1 ভাগও না, 70 ভাগের 1 ভাগও না। যে পানিরে আপনি 7 দিন 8 দিন ধরে জাল দিলেন, যে 7-8 ঘন্টা ধরে যে তেল জাল দিলেন, সে যতটা উত্তাপ তৈরি করতে পারছে, এই উত্তাপই তো আমরা সহ্য করতে পারবো না। এই উত্তাপময় পানিতে যদি কোনো বান্দাকে ছেড়ে দেওয়া হয়, কোনো ব্যক্তিকে যদি এই তেলে চুবানো হয়, সে কি তেলের গরম সহ্য করতে পারবে? তাই জাহান্নাম কেমন করে সহ্য করবেন? তো এক জাহান্নামে তো পুইরা মরবেন, আবার আরেক জাহান্নামে ডাবল মরবেন যদি মানুষের সাথে ভালো আচরণ না করেন, যদি মানুষকে সম্মান না করেন, তার আবারও যাবেন ডবল জাহান্নামে। তাই মানুষকে সম্মান করবেন। 7 নাম্বার যে কাজ, আল্লাহর ইবাদত বান্দেগীর মধ্য দিয়ে সময় কাটাবেন। আল্লাহ তাআলা আদেশ হচ্ছে কি? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, আল্লাহ তাআলার আদেশ পালন করো। আল্লাহ যেটাকে হারাম বলেন সেটা থেকে ফিরে আসো, আল্লাহ তাআলা যেটাকে হালাল বলেন সে হালালের মধ্যে নিজেকে জড়িয়ে রাখো, তাহলেই হবে আমার ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আর আল্লাহর যখন ইবাদত করবেন, আল্লাহর ঘোষণা কি সুন্দর। আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু
ইল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম পালন করলো। যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম পালন করে না, সে ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ পালন করে না, ইন্নী আখাফু আলাইকুম, আল্লাহ তাআলা বলছেন আমি তার জন্য আযাবের ভয় করি, তার জন্য আমি আযাবের ভয় করি। আল্লাহ তাআলা নিজে বলছেন, আল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নাম, আর এই জাহান্নাম কত কঠিন, কত ভয়ঙ্কর, যা আল্লাহ নিজে বলছে আমার বান্দার জন্য আমার ভয় হচ্ছে। যারা আমার আদেশ পালন করে না তাদের জন্য আমি রবের ভয় হচ্ছে যে তারা এই জাহান্নামে থাকবেটা কি করে, জাহান্নামে থাকতে পারবেন। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম, আল্লাহ তাআলা সেই বিচার দিবসের আযাবের কথা স্মরণ করছে আর বলছে, বান্দা তোমরা যারা আমার ইবাদত করো না, তোমরা যারা আমার হুকুম পালন করো না, আমি তো খুব ভয়ে আছি যে তোমাদের অবস্থা কি হবে। নাউজুবিল্লাহ। তাই আল্লাহ তাআলার আদেশের বাইরে যাবেন না। আল্লাহ তাআলা যে আদেশ করেন সে আদেশের মধ্যে জীবনযাপন করবেন। 8 নম্বর কাজ যেটি করবেন সেটি হচ্ছে কারো ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখবেন। মুমিন যদি হতে থাকেন তাহলে কারো কোনো ক্ষতি করা যাবে না, কোনো ক্ষতি করতে পারবেন না। আপনি কারো ক্ষতি করার পরিকল্পনা যদি গ্রহণ করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষতির মধ্যে ফেলার চিন্তা বাস্তবায়ন করে দেন। আপনি যদি কারো 1 টাকা ক্ষতি করতে চান, আল্লাহ আপনার 10,000 টাকা ক্ষতি করাবে। আপনি যদি কারো 10,000 টাকা ক্ষতি করেন, তাহলে আল্লাহ আপনার 1 লাখ টাকা ক্ষতি করাবে। আপনি যদি এরকম 1 লাখ টাকা কারো ক্ষতি করেন, তাহলে আল্লাহ কত হাজারে যে আপনাকে ফেলে দিবে আপনি টেরও পাবেন না। এদিকে অসুখ হয়ে যাব, ডায়াবেটিস হয়ে যাব, ক্যান্সার হয়ে যাব, স্ট্রোক করে মরে যাবেন। কি কথা বুঝছেন? তাই মানুষের ক্ষতি কখনো কি করবেন না, মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা কখনো নেবেন না। আমি বেশ কিছু আমল আপনাদেরকে আজকে শিক্ষা দিয়ে যাই যে একজন মুমিন দৈনিক যে আমলগুলো করার মাধ্যমে সে জান্নাতকে সহজ করে নিতে পারে, এগুলো আমরা একটু পয়েন্ট আকারে শুনি। 1 নম্বর, একজন মুমিন ব্যক্তি দৈনিক 8টা কাজ সহজ করে। তার 1 নম্বর কাজ হচ্ছে জামায়াতের সঙ্গে 5 ওয়াক্ত সালাত আদায় করা। যে ব্যক্তি মুমিন হবে, বিশ্বাসী হবে, সে কি করবে? 1 নম্বর কাজ, সে দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করবে। কিসের সাথে? জামায়াতের সাথে। আসসালাতু খামসুন ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এক রমজান হতে অন্য রমজান পর্যন্ত সালাত আদায় করে, এক জুমআ হতে অন্য জুমআ পর্যন্ত সালাত আদায় করে, এর মধ্যবর্তী যত পাপ করা হয় আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন, শুধু কবিরা গুনাহ ব্যতীত সব পাপ। ধরেন আসর নামাজ আদায় করছেন, মাগরিবের মধ্যে যা পাপ করছেন মাগরিব আদায় করার জন্য আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। মাগরিব থেকে এশারের মধ্যে যে পাপ কাজ করছেন, এশার সালাত আদায় করার কারণে আল্লাহ মধ্যবর্তী পাপগুলো ক্ষমা করে দিয়েছেন। এশার থেকে ফজর এর মধ্যে যে ভুলগুলো করছেন, ফজর আদায় করার জন্য আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে রাসূলের হাদিসের এক্সাম্পল, উদাহরণ হলো, যদি কারো বাড়ির সামনে একটা পুকুর থাকে আর সেই পুকুরে যদি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? তো 5 ওয়াক্ত সালাত যখন কোনো মুমিন আদায় করবে, তখন সে পাপ মুক্ত জীবন যাপন করবে, ফলে সে মুমিন থাকবে। 2 নম্বর কাজ, সুন্নাত ও নফল সালাত আদায় করবে। সুন্নাত এবং নফল এগুলো যদি আবশ্যক নয়, কিন্তু এগুলো যদি আপনি আদায় করেন তার ঈমানটা মজবুত থাকে। একটা গাছ লাগালেন কিন্তু গাছের বেড়া দিলেন না, তাহলে সে গাছটা টিকবো না, প্রাণীতে খেয়ে ফেলবো। ছোট্ট একটা তৃণলতা ঘাস জাতীয় একটা সবজি গাছ লাগাইছেন, সে গাছটারে না ঘেরলে কি বড় হইব? তো সে গাছটা হচ্ছে ফরজ, আর যে বেড়াটা দিলেন এই বেড়াটা হচ্ছে সুন্নাত বা নফল। কি কথা বুঝতে পারছেন? তাহলে ফরজকে ঘিরে রাখার জন্য সুন্নাত এবং নফলের প্রতি গুরুত্ব দিবেন, এগুলো আদায় করবেন, আমলের পাল্লাটা ভারী হবে। 3 নম্বর কাজ, কোরআন তেলাওয়াত করবেন, ধর্মীয় বই পড়বেন। মুমিন ব্যক্তি তার দৈনিক কাজের মধ্যে একটি কাজ থাকবে, সে কোরআন পড়বে এবং সে ইসলামী বই পড়বে, যেখান থেকে সে আল্লাহ তাআলার কিছু জ্ঞান লাভ করবে। যে মুমিন না, সে এসএমএস পড়বে, গার্লফ্রেন্ডের এসএমএস, যে গার্লফ্রেন্ড কি এসএমএস দিল, মেসেঞ্জারে কি চ্যাটিং করলো, হোয়াটসঅ্যাপে কি চ্যাটিং করলো। সে ঘুম থেকে উঠে সর্বপ্রথম মেসেঞ্জার চেক করবে, সে ঘুম থেকে উঠে সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ চেক করবে, সে ঘুম থেকে উঠে সর্বপ্রথম সোশ্যাল মিডিয়াগুলো চেক করবে যে কে তাকে কিউট বললো, কে তাকে ভালো বললো, কে তাকে কতটা গুণকীর্তন করলো, বা তার প্রিয় মানুষটা তাকে কি এসএমএস দিছে। এগুলো কাফেরদের স্বভাব, এগুলো মুনাফিকদের স্বভাব, এগুলো
হচ্ছে কি বলবো, অবিশ্বাসীদের স্বভাব। মুমিনদের স্বভাব হবে কি, তারা দিনের শুরুতে কোরআন পড়বে, ইসলামী বই পড়বে, ঈমানকে বৃদ্ধি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এরপরে হচ্ছে 4 নম্বর কাজ, প্রত্যেক কাজের শুরুতে দোয়া। প্রত্যেকটা কাজ যখন করবে সে দোয়া পড়বে। সে যে কোনো কাজ করুক, সব কাজের শুরুতে কি করবে? দোয়া পড়বে। ঘুমাতে যাবে দোয়া, ঘুম থেকে উঠবে দোয়া, টয়লেটে যাবে দোয়া। মুমিন ব্যক্তি যখন রাতে ঘুমাবে তখন সে 7টি কাজ করবে। কয়টি কাজ? 7টি কাজ করবে। তার 1 নম্বর কাজ হচ্ছে সে যখন ঘুমাতে যাবে উজু করে ঘুমাবে। কি করে ঘুমাবে? উজু করে। উজু করে ঘুমানোর বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি উজু করে রাত্রে ঘুমাতে যায়, আল্লাহর পক্ষ হতে একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেন সে বান্দার জন্য, এবং সেই ফেরেশতা সারা রাত ধরে তার জন্য মাগফিরাতে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি উজু করে ঘুমান, তাহলে একজন ফেরেশতাকে পাবেন যে ফেরেশতা আপনার আমার জন্য দোয়া করবে। মানুষ তো সুদ খায়, ঘুষ খায়, হারাম খাবার খায়, আর রাসূল বলেছেন যে হারাম খাবার খায় তার দোয়া কবুল হবে না। কি কথা ঠিক না? যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়া কবুল হবে না। ফেরেশতারা কি হারাম খায়? ফেরেশতারা সুদ খায়, ঘুষ খায়? বলেন। তাহলে ফেরেশতাদের দোয়া কবুল হওয়া সম্ভব না, আছে না নাই? মানুষের দোয়া কবুল হতে পারে, নাও পারে, কিন্তু ফেরেশতার দোয়া আল্লাহ ফেরত দিবেন। তাহলে ফ্রি যদি উজু করার কারণে একটা ফেরেশতা আমার জন্য দোয়া বা মাগফিরাতের জন্য পায়, তাহলে উজু করে ঘুমানোর কি প্রবলেম আছে? উজু করে ঘুমাইলে কি সমস্যা? তাহলে মুমিন ব্যক্তি রাতে যখন ঘুমাতে যাবে তখন প্রথম কাজ সে উজু করবে। দ্বিতীয় কাজ, আয়াতুল কুরসি ও সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করবে। সূরাতুল বাকারা এর শেষ 2 আয়াত এবং আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি রাতে ঘুমাবার সময় আয়াতুল কুরসি পাঠ করে এবং সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে, আল্লাহর পক্ষ হতে একজন ফেরেশতা পাঠান, সে ফেরেশতা তার সার্বিক নিরাপত্তার কাজে থাকে, যেন তার বাসায় চুরি না হয়, ডাকাতি না হয়, তার বাসার কোনো কিছু যেন ক্ষয়ক্ষতি না হয়। তার প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল মালের যোগান বা সেটা নিরাপত্তার জন্য রাখলেন। তো রাসূল বললেন, তুমি খুব সতর্ক থাকিও, চোর আসার সম্ভাবনা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সজাগের সাথে বাইতুল মালের দায়িত্ব পালন করছেন। রাত্রিবেলা হঠাৎ চোর আসলো, চুরি করে নিয়ে যখন সে পালাচ্ছিল, রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরলেন এবং চোর বলল, ভাই আমি খুব গরিব, অসহায়, দরিদ্র, এ কারণে চুরি করতে আসি, আর চুরি করবো না, তুমি আমার ছেড়ে দাও। ছেড়ে দিলেন। রাসূলের কাছে আসলেন ফজরের সময়। রাসূল বলছেন যে, আবু হুরায়রা, তোমার চোরের খবর কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলল যে আমি খুব অভাবী লোক, আমার টাকা পয়সা নাই, আমার সম্পদ নাই, আমার বাচ্চারা খেতে পায় না, এই ধরনের কথা বলার কারণে আমার দরদ হইল, আমি ছেড়ে দিলাম। রাসূল বলেন, আজকেও সজাগ থেকেও, সে আবার আসতে হবে। রাত গিয়েছে, আবার চোর তার পুঁটলাটা ভর্তি করে আবার নিয়ে পালাচ্ছিল। ওই অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরলেন এবং বললো, এবার তোমাকে তো ছাড়বো না, রাসূলের কাছে নিয়ে যেয়ে ছাড়বো। বলছে, এবারের মতো আমরা মাফ করে দেন, আমার বাচ্চাগুলোর মুখের দিকে তাকায়া কষ্ট করে তারপর আসছি, আর চুরি করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফজরে গিয়েছেন। রাসূলকে যখন হিস্ট্রিটা শোনালেন, রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি আবারও সতর্ক থাকো, আবারও সেম কাজ হবে। আবু হুরায়রার মেজাজ তো খারাপ, এতবার তোরে সারি বাড়া, তুই আবারও আইবি? ঠিক আছে, তোর একদিন কি আমার 10 দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সজাগ আছেন। রাত এসছে, যখন তন্দ্রা আসছে, এর মধ্যে চুরি করে নিয়ে যাবে। আবু হুরায়রা তাকে ধরলেন এবং বললেন, এবার তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব, তোমার কোনো অজুহাত শোনা যাবে না। তখন সে বলছে, এবার তো আর মাফ পাবো না, তো মাফ পাওয়ার একটা পথ আছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে চলো। বলছে, আমি যদি তুমি আমাকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে এমন একটা আমলের কথা বলবো, সে আমলটা যদি তুমি করো আর তোমাকে এত কষ্ট করে পাহারা দেওয়া লাগবে না। তো কি না, তো ওই যে সূরা বাকারার
255 নম্বর আয়াতটা শিখালেন আয়াতুল কুরসি, যে তুমি আয়াতুল কুরসি পাঠ করো, তোমার কোনো কিছু চুরি হবে না। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, আবু হুরায়রা, তোমার চোরের খবর কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই কাহিনী হয়েছে, তো বেচারি আমাকে এই আমলটা শিখাই দিয়েছে, এই কারণে আমি ছেড়ে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তুমি কি জানো যে তোমাকে যে জিনিসটা শিখাচ্ছে সেটা সত্য, কিন্তু ও ব্যক্তিটা মিথ্যাবাদী। কি কথা বুঝলেন? সে কে? শয়তান। সে ধোঁকা দিতে আসছিল যে সম্পদ যেন চুরি করে বাইতুল মালের নিরাপত্তা না দিতে পারলে আমানতের খেয়ানত হবে, আর আল্লাহ তাকে জবাবদিহি করাবে, ফলে সে জাহান্নামে যাবে। আবু হুরায়রার ঈমান আমানতের খেয়ানতের মাধ্যম দিয়ে ধ্বংস করার জন্য শয়তান আসছিল, চুরি করে যাচ্ছিল। তো শয়তান নিজেই শিখাই দিয়েছে চুরি বন্ধের ব্যবস্থাপনা। তাহলে আপনি রাত্রে যদি ঘুমান, ঘুমাতে গিয়ে উঁচু করেন, আয়াতুল কুরসি পাঠ করেন, এরপরে সূরা বাকারা শেষ 2 আয়াত পাঠ করেন, তাহলে আপনি তো আল্লাহর পক্ষ হতেই সিকিউরিটি গার্ড পেয়ে যাচ্ছেন ফেরেশতাদের। তাহলে এই কাজ করে ঘুমানো তো কি খুব কঠিন হবে? আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারা শেষ 2 আয়াত পড়বেন। 3 নাম্বার যে কাজটি করবেন সেটি হচ্ছে সূরা মুলক এবং ইস্তেগফার করবেন, সূরা মুলক পাঠ করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি ঘুমানোর সময় সূরাতুল মুলক পাঠ করে প্রতি রাতে, আর সেই ব্যক্তি যদি মারা যায়, তাহলে এই সূরা মুলক হবে তার কবরের আযাব বন্ধের একমাত্র পথ। সুবহানাল্লাহ। এই সূরাতুল মুলক কবরের আযাব বন্ধ করে দেবে, কবরের আযাব মাফ করে দেবে। যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় বা রাত্রে যে কোনো সময় সূরাতুল মুলক পাঠ করে ঘুমায়, রাত বলা হয় সূর্যাস্তের পর থেকে, সূর্য ডুবে গেল রাতের অংশ শুরু হয়ে গেল। কি কথা বুঝছেন? সূর্য ডুবার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত যে কোনো সময়ে যদি কেউ সূরাতুল মুলক পাঠ করে, তাহলে সেটা সূরাতুল মুলক, আর ওই রাত্রে যদি সে মারা যায়, তাহলে তার কবরের আযাব বন্ধ করে দেবে সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। তাহলে রাত্রে ঘুমানোর সময় 3 নাম্বার যে কাজ করবেন সেটা সূরাতুল মুলক পাঠ করবেন, ইস্তেগফার করবেন। ইস্তেগফারের ফজিলত কি? কোন ব্যক্তি যদি ঘুমানোর সময় পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তাআলা বলছেন যে কোন ব্যক্তি যখন এই কথা বলে, আমি আল্লাহ তার পিছন ফিরে তাকাই না, সে কত বড় পাপী। আল্লাহ তাআলা তার পিছন ফিরে তাকান না, সে কত বড় পাপী, তার সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। কোন সুবহানাল্লাহ। একজন নবমুসলিম যেমন নিষ্পাপ, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু, একজন শিশু বাচ্চা জন্ম নিয়ে যেমন নিষ্পাপ, তেমনি নিষ্পাপ আল্লাহ তাআলা ওই বান্দাকে করে দেন যে ব্যক্তি ঘুমানোর সময় ইস্তেগফার করে ঘুমায়। সুবহানাল্লাহ। তাহলে নিষ্পাপ হয়ে ঘুমায়া যদি মৃত্যু চলে আসে, সে মৃত্যু কি সুসংবাদের নয়? তাহলে এমন সুসংবাদ পাওয়ার জন্য আমাদের উচিত না যে ঘুমানোর সময় এই মনে করেন সূরা মুলক এবং ইস্তেগফার পড়া, এটা ঠিক হবে না? অবশ্যই করবেন মুমিন যদি হন। 4 নাম্বার কাজ, ঘুমানোর সময় 3 কুল তথা সূরাতুন নাস, সূরাতুল ফালাক, সূরাতুল কাফিরুন। কোন ব্যক্তি যদি সূরাতুল কাফিরুন পাঠ করে, সূরাতুন নাস এবং ফালাক রাতের বেলা পাঠ করে, তাহলে এই 3টা সূরা পাঠ করা সে ব্যক্তির জন্য যথেষ্ট হবে, আর কোনো কিছু লাগবে না আল্লাহর পক্ষ হতে নিরাপত্তার জন্য। সুবহানাল্লাহ। ছোট বাচ্চারা কান্নাকাটি করে, মা বোনরা তাদের সন্তানকে চুপাতে পারেন না, কান্না থামাতে পারেন না। মা বোনরা যারা এই আলোচনা শুনছেন, তারা এই আমলটা করবেন। সূরাতুল ফালাক, সূরাতুন নাস এবং সূরাতুল কাফিরুন, আয়াতুল কুরসি, এগুলো পড়ে সন্তানের ফুঁ দিবেন। কারণ শিশু বাচ্চারা এমনি কান্দে না, যখন শিশু বাচ্চাকে শয়তানে স্পর্শ করে তখন বাচ্চা কাঁদতে থাকে। তাই শয়তান স্পর্শ করা বন্ধ করলে আপনার শিশু বাচ্চার কান্না থেমে যাবে। আরেকটা কারণে শিশু বাচ্চারা কাঁদে, খিদার কারণে। যদি খিদা থাকে পেটে তাহলে কান্না করবে, আর খিদা ছাড়াই যদি কান্না করে বুঝবেন যে শয়তান ওরে নাড়াচাড়া দিচ্ছে। এজন্য সূরাতুল ফালাক, সূরাতুল কাফিরুন, সূরাতুন নাস এই আমলটা করবেন রাত্রেবেলা। এটাই আনা হবে আপনার বাড়ির আল্লাহর পক্ষ হতে নিরাপত্তার জন্য প্রহরী পাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 নাম্বার যে কাজটি করবেন
সেটি হচ্ছে সূরাতুল কাফিরুন ও সূরাতুল ফাতিহা পাঠ করবেন। কোন ব্যক্তি যদি সূরাতুল কাফিরুন এবং সূরাতুল ফাতিহা একযোগে পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বাড়িটাকে তার রহমতের চাদর দিয়ে, নিরাপত্তার চাদর দিয়ে ঘিরে রাখেন। সুবহানাল্লাহ। তাই সূরাতুল কাফিরুন পাঠ করবেন, সূরাতুল ফাতিহা পাঠ করবেন। এরপরে হচ্ছে 6 নাম্বার ঘুমানোর সময় যে কাজ, 3 তাসবিহ তথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ একবার পাঠ করবে তার আমলের পাল্লাকে পরিপূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানি ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একযোগে পাঠ করবে, আকাশ এবং জমিনের যত মধ্যবর্তী ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। সমস্ত ফাঁকা জায়গা কি দ্বারা পরিপূর্ণ করবেন? নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই ঘুমানোর সময় অবশ্যই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো করবেন। 7 নাম্বার কাজ, মুমিন ব্যক্তি ঘুমানোর সময় ঘুমানোর দোয়া পড়বে। কিসের দোয়া? ঘুমানোর দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন ঘুমাবার সময় পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সে যতক্ষণ পর্যন্ত ঘুমায় থাকবে তার এই পুরো ঘুমটা হবে ইবাদত। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি এশার থেকে শুরু করে ফজরের আযান দেওয়ার আগ পর্যন্ত যদি সারা রাত দীর্ঘ সিজদা, দীর্ঘ রুকু এভাবে করে যদি সে সালাত আদায় করে করে পার করে, তো সে যেই পরিমাণ সওয়াব পাবে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব তার ওই বান্দা বান্দিকে দান করবেন যে বান্দা বান্দি ঘুমাবার সময় দোয়া পড়ে ঘুমিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিনের দৈনিক কাজ কয়টি বলেছি? 8টি। আর রাত্রে ঘুমাবার সময় 7টি। এই কাজগুলো নিয়মিত করবেন, দেখবেন ঈমান পাকাপোক্ত হবে, ফলে জান্নাতে যাওয়া আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। আজকের মাহফিলের কিছু কথা বলি যে দান বিষয় জিনিসটা কি। আসলে দানের আমি গবেষণা করে যতটুকু পাইছি আমার ছোট্ট জ্ঞানে, আমি কোট করছি, যেগুলো নোটস করছি আমি পড়াশোনা করে, যে দান করার সবচেয়ে আশ্চর্য কয়েকটা বিষয় আমি পাইছি। যে কোনো ব্যক্তি যদি দান করে তার আশ্চর্য বিষয়ের মধ্যে 1 নাম্বার যে দানটা আল্লাহ তাআলার কথা বলেছেন, যে দান জান্নাতে যাওয়ার আমল। দানটা হচ্ছে তার দলিল, সে যে জান্নাতে যাবে। ধরেন এই জায়গাতে আমার একটা বাড়ি আছে, কিন্তু সেটা যে আমার বাড়ি সেটার একটা দলিল থাকবে না, যে এটা আপনার বাড়ি, তো এটা দলিল থাকবে না। আপনার যে জান্নাত আল্লাহ লিখে দিছে সে জান্নাতের একটা দলিল থাকবে না, সেই জান্নাতের দলিলই হচ্ছে দান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দান করে সে ব্যক্তি জান্নাতের দলিল পাইল, যে ব্যক্তি দান করে না সে জান্নাতের দলিল নয়, জাহান্নামের দলিল পেয়ে গেল। নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 111 তে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি মুমিনদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি, জান্নাত উইল লিখে দিয়েছি জান এবং মালের বিনিময়ে। জান মানে আপনার এই 3.5 হাত বডি আল্লাহর আদেশের মধ্যেই পরিচালিত হয়, এটার নাম হচ্ছে জান। আল্লাহ তাআলা যে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটা হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয়। এই যাকাত দেওয়ার বিনিময়, এই দান দেওয়ার বিনিময়, এই মসজিদ করে দেওয়ার বিনিময়, মাদ্রাসা করে দেওয়ার বিনিময় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিয়েছেন। জান্নাতের দলিল দিয়েছেন যে বান্দা তুমি মসজিদে দান করছো 10,000, 20,000, 30,000, অথচ জান্নাতের একটা চামচ যদি কোনো মানুষ কিনতে যায় তাহলে এরকম 10টা পৃথিবী যদি স্বর্ণ দ্বারা খচিত থাকে, ফাঁকা জায়গা না, এরকম 10টা পৃথিবী সম্পূর্ণ স্বর্ণ, আকাশ থেকে জমিন কোনো ফাঁকা জায়গা নাই, সম্পূর্ণ স্বর্ণ, এরকম 10টা পৃথিবী দিয়ে জান্নাতের একটা চামচ কিনা পাওয়া যাবে না। যে জান্নাতের একটা চামচের মূল্য 10 পৃথিবী পরিমাণ স্বর্ণ,
সে জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন জান্নাতিন আরদুহা কারদুস সামাওয়াতি ওয়াল আরদ, সে জান্নাতের প্রশস্ত হচ্ছে আকাশ এবং জমিনের চাইতে বিস্তৃত। এরকম 10টা পৃথিবী মিলে যত বড়, বান্দাকে একটা জান্নাত আল্লাহ তত বড় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এত বড় জান্নাতে কত নাজ নিয়ামত আছে। সেই নাজ নিয়ামতের একটা চামচের দাম যদি 10 পৃথিবী পরিমাণ স্বর্ণ হয়, তাহলে সেই দামি জান্নাতটা আল্লাহ সামান্য 10,000, 20,000, 30,000 টাকা দান করার জন্য দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। যেখানে পৃথিবী পরিমাণ স্বর্ণ দিয়ে আমি জান্নাতের চামচ কিনা পাই না, সেখানে আমি 10,000, 20,000, 30,000 একটা মসজিদ বানিয়ে দিয়েই সেটা পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একটা মসজিদে কতটুকু স্বর্ণ আনতে পারে? 10,000 টাকা দিয়ে কতটুকু স্বর্ণ পাবেন? তারপরও আল্লাহ এতটুকু স্বর্ণের বিনিময়ে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটাই আল্লাহর ওয়াদা, যে জীবন এবং সম্পদ দান করো, এই দানটাই হলো তোমার জান্নাতে যাওয়ার দলিল। আর সাদাকাতু বুরহান, সাদাকাই হচ্ছে তোমার দলিল যে তুমি জান্নাতে যাচ্ছ। আল্লাহ সার্টিফিকেট দেবে, এই বান্দা তুমি যে জান্নাতে যাবে সার্টিফিকেটটা দাও তো। সেই সার্টিফিকেটের নাম হলো দান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দান করতে কখনো গিফলতি করবেন না, গাফিলাতি করবেন না। দান হস্তান্তর করবেন, উন্মুক্ত ভাবে দিবেন। আরে ভাই বাপু, আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার জন্য 10 টাকা দান করবে, এই গ্যারান্টি নিয়ে মারা যায় না। আপনার সন্তান আপনার পক্ষ নিয়ে 10,000 টাকা দান করবে, এই গ্যারান্টি নিয়ে মারা যায় না। বরঞ্চ আপনার কাজ আপনি করে মারা যান, পরে সন্তানরা করলে এটা বোনাস। কথা ঠিক না? ঠিক। নিচের কাজ করবেন। দানের আরেকটি আশ্চর্য জিনিস আমি পেয়েছি, সেটি হচ্ছে আল্লাহ তাআলা কবরের রানিং আযাব বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তিকে কবরস্থ করে দেওয়া হয়, সে ব্যক্তিটা যদি জাহান্নামী হয়ে যায় দুনিয়ায় পাপ করার কারণে, আওলাদুন সালিহুন, তার যদি কোনো নেককার সন্তান থাকে, আর ওই নেক সন্তানটা তার পিতার জন্য মাতার জন্য যদি কিছু টাকা পয়সা সম্পদ এগুলো আল্লাহ রাস্তায় দান করে, ব্যয় করে, তাহলে এই দানের পর দানের ক্ষমতা এত বেশি যে আল্লাহ তাআলা কবরে আযাব সেভাবে বন্ধ করে দেন যেভাবে জ্বলন্ত আগুনে পানি ঢাললে আগুন নিভে যায়। সুবহানাল্লাহ। দানের সবচেয়ে আশ্চর্য লেগেছে আমার কাছে, এত ক্ষমতা দানের বিষয়ে, আল্লাহ এত পাওয়ার। কোরআন তেলাওয়াত করে দোয়া করে কবরে আযাব মাফ হলো, এই মর্মের সঠিক কোন ফয়সালা আমরা পাই না। কিন্তু দান করলে পিতামাতার কবরে আযাব স্টপ করে দেওয়া হয়, এই ডকুমেন্ট আমরা পাই। সুবহানাল্লাহ। পিতামাতার জন্য দান করবেন, আপনি আপনার পিতামাতার জন্য দান করবেন, আপনার সন্তানরা আপনার জন্য দান করবে। আমার ভাইকে নিয়ে আমি একটা গল্প করি, ট্রিপল বুড়ার গল্প, ট্রিপল ওল্ড ম্যান হিস্টোরি। এক বয়স্ক লোক তার সন্তান তার কুয়ায় ফেলার জন্য নিয়ে গেলেন। তখন তার সন্তানকে বলছে, বাবা তুমি যে আমার বনের মধ্যে জঙ্গলে নিয়ে আসছো, এই কুয়াটা আমার আগে থেকেই চেনা। তার সন্তান এক্সাইটেড হয়ে গেলেন, আরে কিভাবে আপনি চিনতে পারেন? বলছে, হ্যাঁ আমি এটা চিনি, আর আমি এটাও জানি যে কেন নিয়ে এসছো তুমি আমারে। তো কেন না, তো তুমি আমার এই কুয়ায় ফেলে মারার জন্য নিয়ে আসছো। শোনো বাবা, তুমি যে আমার মারার জন্য এখানে নিয়ে আসছো, আমিও আমার পিতারে বৃদ্ধা অবস্থায় এখানে নিয়ে এসে মারছিলাম, এই কুয়ায় চুবায় মারছিলাম। আমার বাপরে না মারলে তুমি আমারে নিয়ে আসতা না। আমার বাপের বাপকে মারছিল আমার বাপ, তাই আমার বাপরে এখানে মরা লাগছে। আমার বাপরে আমি মারছি, তাই তুমি নিয়ে আসছো, তুমিও রেডি থাকো। যদি আজকে তুমি আমাকে কুয়াতে ফেলে মারো, তাহলে তোমার সন্তান তোমার এই কুয়াতে নিয়ে এসে মারবে। তার মানে আপনি যেটা করবেন ওটা তারা করবে। তাই আমি বলবো যে আপনি যদি আপনার বাবার জন্য দান করেন, আপনার সন্তান আছে, আপনি যখন মারা যাবেন তখন আপনার সন্তান দান করব। আর আপনি যদি আপনার পিতা মাতার জন্য দান না করেন, আপনার স্ত্রীর ছেলে মেয়ের জন্য দান না করেন, তাহলে আপনিও রেডি থাকেন, কুয়া সবার জন্য, ইদারা সবার জন্য রেডি হয়ে আছে। যা করবেন তার রিটার্ন বাই রিটার্ন ফলাফল পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, তাই দানের অবাক একটা জিনিস হচ্ছে
যে কবর আযাব মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দানের 3 নাম্বার অবাকজনিত বিষয় আমার কাছে যেটা লাগছে সেটা হচ্ছে, মানুষ যখন মারা যাচ্ছে, তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, সেই সময় তার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ক্ষমতা এমপিগিরি মন্ত্রীগিরি প্রাইম মিনিস্টারগিরি কোনো কিছুর কথা সে চিন্তা করে না। ফেরেশতাকে বলতে থাকে কি জানেন? লাউলা আখরতানি ইলা আজালিন করিব। যখন তাকে মৃত্যুর ফেরেশতা তার কণ্ঠটা চিপে ধরে থাকে, তখন সে বলতে থাকে হে মৃত্যুর ফেরেশতা, তুমি আমাকে একটু সময় সুযোগ দাও, আমি শুধু একটু দান করি, ওয়াকুম মিনাস সালিহিন, আর আমি সালিহিনদের অন্তর্ভুক্ত হই। এই আযাব, এই মৃত্যুর যন্ত্রণা, তোমার ভয়ঙ্কর চেহারা আমার হৃদয়কে থরথর করে কাঁপাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য হলেও তুমি আমাকে একটু সুযোগ দাও, দান করি। মৃত্যু কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। মানুষ সব ভুলে যায়, শুধু একটা জিনিস ভুলে না, দানের ব্যাপারে। যখন তার সময় শেষ, তখন সে দান করতে চায়। যখন সুযোগ ছিল, সময় ছিল, মৃত্যু আসার আগে মৃত্যুর যন্ত্রণা হতে বাঁচার উপায় ছিল, তখন সে দান করে নাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাই বলবো যে মৃত্যুর আযাব থেকে বাঁচার জন্য হলেও দান করবেন। ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন আও তামরাহ। রাসূল বলেছেন, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা খেজুর হলেও তোমরা তা দান করে বাঁচো। জাহান্নাম কত কঠিন। আল্লাহ বলছে, একটা খেজুর তুমি তোমার মুসলমান ভাইকে দান করে হলেও বাঁচো। সেখানে খেজুর না, এখানে অনেক মানুষ, এলাকায় অনেক মানুষ আছে 2 বিঘা 3 বিঘা জমি মসজিদে লিখে দিল, তার 50 বিঘি জমি থেকে যাব। এমনও মানুষ আছে যার 2টা সন্তান, একটা সন্তান, তার 10 বিঘা জমি থাকলে এনাফ, কিন্তু সে 30 বিঘা জমির মালিক। সেখান থেকে 10 বিঘা 2 বিঘা দিয়ে দিলে তার কোনো কিছু ক্ষতি হবে না, তারপরও সে দেয় না। কথা কি বুঝতে পারছেন? দিবে দিবে, যখন মৃত্যু ফেরেশতা এসে গলা ধরবে, তখন আফসোস করবে আর বলবে, আমাকে একটু সময় দাও, সুযোগ দাও, আমি একটু দান করি। সেদিন কোনো লাভ হবে না। দানের 4 নাম্বার আশ্চর্য বিষয় যেটা আমার কাছে লাগছে, 4 নাম্বার যেটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার জীবনে মানুষ চলা ফেরা উঠা বসা এই সব কিছু করতে গিয়ে দেখা যায় নানান বিপদ মুসিবত থাকে। এই মুসিবত বিপদ এটাকে আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতায় স্টপ করে দেয় যদি কোনো ব্যক্তি দান করে। আর সাদাকাতু রাদ্দুল বালা, যে ব্যক্তি দান করে সে ব্যক্তির বিপদকে স্থমিত করে দেওয়া হয়। আপনার সন্তান আপনার কথা শুনে না, দান করেন। আপনার স্ত্রী আপনার কথা শুনে না, দান করেন। আপনার সমাজ, আপনার ঘর থেকে অভাব দূর হয় না, দান করেন। সব কিছুর থেকে মুক্তি পাবেন দান করলে। আল্লাহ তাআলা এত বেশি খুশি হয় না যত বেশি দান করলে খুশি হয়। কারণ আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিন ওয়াল আফিনা। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, যে ব্যক্তি সুখে দুঃখে সর্বাবস্থায় দান করে, আমার আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থেকে যায়। সুবহানাল্লাহ। সুখে হোক দুঃখে হোক, এখন 10,000 পারবেন 10,000 দেন, যখন আপনি 2,000 পারবেন তখন 2,000 দিবেন। এখন 100 টাকা পারবেন 100 টাকা দেন, যখন আপনি 100 টাকা পারবেন না তখন 2 টাকা দেন, কিন্তু তার পরও দান করুন। কারণ আমি জানি না কখন বাইক অ্যাক্সিডেন্টে মরে যাব, কখন কোন গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা যাব, কখন বাড়ির উপরে ছাদটাই পড়ে যায়, এগুলো কিন্তু আমরা কেউ জানি না। কথা বুঝছেন? এসব স্টপ হয়ে যায় দান করলে। দানের আরেকটা আশ্চর্য বিষয় হচ্ছে, আল্লাহ আমল বৃদ্ধি করে দেন। যখন কোন ব্যক্তি দান করে তখন সে দানের বদলতে তার সওয়াবকে আল্লাহ তাআলা দ্বিগুণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আপনাদেরকে বলবো যে দানের ব্যাপারে, সব কিছুর ব্যাপারে কম্প্রোমাইজ হলো, দানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, কোনো না। আল্লাহর ইবাদতের পালনের মধ্যে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যেখানে যারা আছেন উপস্থিত, যারা টাকা পয়সা দিয়েছেন তো দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু যারা এখনো দেননি বা দিতে চান
তারা নামগুলো ঘোষণা করতে পারেন। আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসছি এবং 4টা আমলের কথা লাস্ট আমি আপনাদেরকে শোনাবো। এই 4টি আমল যদি করে যেতে পারেন রেগুলারলি, আপনি নিশ্চিত জান্নাতে যাবেনই যাবেন ইনশাআল্লাহ। তো এখানে কেউ দান করতে চান? কেউ দিবেন? এখানে দেওয়া হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা। তো আমি 4টা আমলের কথা বলি, দিয়ে শেষ করে দেবো, 12:30 বেজে গেছে। 1 নম্বর, প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়েছেন, কুল্লু দুবুরিন সালাতিল মাকতুবাহ ইকরাউ আয়াতুল কুরসি লাম ইয়া'নাহু দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে পাঠান না, মৃত্যুবরণ করেনি তাই। সুবহানাল্লাহ। তাহলে আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাত পেয়ে যাচ্ছেন আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে পাঠ করার জন্য। সুবহানাল্লাহ। তাই আয়াতুল কুরসি যে কোনো মূল্যে হোক শিখার চেষ্টা করবেন। 2 বেলার জায়গাতে 1 বেলা খাবেন, তাও হলো চেষ্টা করবেন আয়াতুল কুরসি শিখার। 2 নাম্বার কাজ, প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় শাহিদুল ইস্তিগফার পাঠ করবেন। কি বললাম? শাহিদুল ইস্তিগফার। এটা ইন্টারনেটে সার্চ দিবেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে পাওয়া যায়, বইয়ে পাওয়া যায়, বিভিন্ন নুরানি কায়দায় পাওয়া যায়। আপনারা শিখবেন। কোন ব্যক্তি যদি সকালবেলা শাহিদুল ইস্তিগফার পাঠ করে আর সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতীদের কাতারে শামিল করে নেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি মাগরিবের পর শাহিদুল ইস্তিগফার পাঠ করে আর রাত্রি শেষ হওয়ার আগে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতীদের কাতারে শামিল করে নেন। সুবহানাল্লাহ। তাই শাহিদুল ইস্তিগফার শিখবেন। তাহলে 1 নাম্বার বললাম আয়াতুল কুরসি, 2 নাম্বার বললাম শাহিদুল ইস্তিগফার। 3 নাম্বার যে কাজটি করবেন সেটি হচ্ছে কুরআনুল কারীম তেলাওয়াত করবেন। কিয়ামতের ময়দানে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে সবাই ছেড়ে চলে যাবে, কেউ কোনো উপকারে আসবে না। কিন্তু সেই কঠিন বিভীষিকাময় অবস্থান থেকে আল্লাহ তাআলার কাছে কোরআন আবেদন করে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, তোমার এই বান্দা শত ব্যস্ততার মাঝেও দিনের কাজকে ফাঁকি দিয়ে, রাতের ঘুমকে ফাঁকি দিয়ে যখন সময় পেয়েছে আমাকে তেলাওয়াত করেছে। আমার রবের সাথে বিনয়ের সাথে একটা অনুরোধ করতে চাই। 1 নাম্বার অনুরোধ, আপনার স্বামী থাকার পরে অন্য কোন মেয়ের স্বামী যদি আপনাকে ভালো ভালো কথা শোনায়, গিফট করে, আপনার স্বামীকে তালাক দিয়ে তার কাছে যাওয়ার জন্য অনুরোধ করে, তাহলে আপনি ধরে নিয়েন যে তার স্ত্রী থাকা সত্ত্বেও আপনার মতো নারীর সাথে পরকীয়া করে, সে আর যাই হোক কখনো ভালো মানুষ হতে পারে না। এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট নরধম পশু যদি হয়, তাহলে সেই ব্যক্তি নরধম পশু যে তার স্ত্রী থাকার পরও পরকীয়া করে। বোন, আপনার কাছে আমার অনুরোধ করছি, যে ছেলে বিয়ের আগে আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, যে ছেলে বিয়ের আগে আপনাকে জড়িয়ে ধরে, আপনাকে আলিঙ্গন করে, আপনার সাথে ইন্টারকোর্সের মতো নোংরামি কাজে লিপ্ত হয়, সে ছেলে আর যাই হোক কখনো ভালো সুসন্তান হতে পারে না। ভাই, আপনার কাছে আমার অনুরোধ, যে মেয়ে তার বিবাহের আগে আপনার কাছে তার সম্ভ্রম, সম্মান, ইজ্জত বিলীন করে দেয়, সে আর যাই হতে পারে কখনো ভালো নারী হতে পারে না, ভালো মহিলা হতে পারে না, ভালো মেয়ে হতে পারে না। ও যদি ভালো হইতো তোমাকে কখনো তার শরীর বিলিয়ে দিত না। সুতরাং মরীচিকার পিছনে না ছুটে আল্লাহকে ভয় করো,
রাসূলের বাণী হলো আল্লাহর জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে এর চাইতে বড় ফিতনা আর নাই। যত বড় ফিতনা হলো নারী। নারী এমন এক ফিতনার নাম যে ফিতনা ইমানদারের ইমান হরণ করে, সম্মানী মানুষকে বেইজ্জতি করে। এমন নারী, এমন ধরনের ফিতনা যে একজন ভালো মানুষকে চোর বানায়, ডাকাত বানায়, ছিনতাইকারী বানায়, সুদখোর বানায়, জিনাকার বানায়, ব্যভিচারকার বানায়। সুতরাং নারীর পিছনে নয়, আল্লাহর আদেশে বিয়ের সামর্থ্য অর্জন করে বিয়ে করো, পরকীয়া বন্ধ করো। আজ পরকীয়ার কারণে শত শত পিতামাতা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সব নোংরামি হতে আমাদেরকে হেফাজত করুন। মা, আপনার দাম কত? আপনার পেটের মূল্য কত? আপনি পেট মানুষকে দেখান। আপনার ওই পেট থেকে নবীরা জন্ম নিয়েছে, আপনার ওই পেট থেকে রাসূলদের জন্ম হয়েছে, আপনার ওই পেট থেকে উমর, খুবাইব, খাব্বাব, আমির হামজার জন্ম হয়েছে, হাসান হুসাইনের জন্ম হয়েছে। এমন সম্মানী পেটকে অন্যজনের মাধ্যমে দেখাইয়া কখনো নোংরা করে দিয়েন না। আপনার পেটের দাম বেশি, আপনার ওই পেটে নবীদের জন্ম, আপনার ওই পেটে রাসূলের জন্ম, আপনার ওই পেটে চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, সাহিত্যিক, লেখকদের জন্ম হয়েছে। সুতরাং এই পেটকে বয়ফ্রেন্ডের কাছে বিক্রি করে দিয়েন, পরকীয়ার কাছে বিক্রি করে দিয়েন না। কোট করলেন, লিখলেন, যে ছেলে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করে সে আপনার উপযুক্ত নয়। যে মেয়ে বিয়ের আগে আপনার সাথে সম্পর্ক করে সে মেয়েও আপনার উপযুক্ত নয়। ঠিক না বেঠিক বলেন? টাকা যেখানে পাই মেয়েরা সেখানেই ছুটে, এমন নোংরা অবস্থানে পড়ে গিয়েছে। মানুষ টাকার জন্য স্বামীকে মারছে, সন্তানের বিষ খায়, পরকীয়া করে পালাই চলে যাচ্ছে। এই কোন অধপতন নোংরামি! আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমাদের পিতা মাতার সম্মান আল্লাহ তাআলা রক্ষা করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা যেন সুখী সমৃদ্ধিশালী করে দেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আজকে অবিবাহিতদেরকে একটি দোয়া বলবো, বিবাহিত তাদেরকেও বলবো, যারা নারী বিবাহ করেছেন তাদেরকেও, যারা বিয়ে করেনি তাদেরকে একটা দোয়া করবেন। সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 74। যদি ভালো সন্তান চান তাও দোয়া করবেন, ভালো স্ত্রী চান তাও দোয়া করবেন, যদি ভালো পুরুষ চান তাও দোয়া করবেন, যদি ভালো স্বামী চান তাও দোয়া করবেন। কি দোয়া? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা করবেন। যাদের স্বামী খারাপ হয়ে গেছে দোয়া করবেন, স্বামী পাননি তাও দোয়া করবেন, বউ পেয়েছেন খারাপ দোয়া করবেন, বউ পাননি তাও দোয়া করবেন। এই দোয়াটা বেশি করে করবেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকান আয়াত নম্বর 74 কোট করবেন। এই দোয়াগুলো করবেন, দেখবেন অশান্তি দূর হয়ে গেছে, পরিবার শান্ত হয়ে গেছে। মহান আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হুঙ্কার দিয়ে বলেছেন, যারা ইমানদারের ঈমান হরণ করতে চায়, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু, যারা ইমানদারদের ঈমান ধ্বংস করাকে পছন্দ করে তারাই শুধু বেহায়াপনা জিনিস, বেহায়াপনার নীতি নেওয়াজকে চালু করে দেয়। দেখবেন ইমানদারদের ঈমান ধ্বংস করার জন্য বিশ্ব ভালোবাসা দিবস নামে বিশ্ব বেহায়া দিবসের উদ্যোগ করেছে। বলেন ঠিক কিনা? এই ভ্যালেন্টাইন দিবসে কত স্বামী যে জিনাকার হয়, কত বাবা যে জিনাকার হয়, কত মা যে জিনাকার হয়, তার কোনো ঠিকই নেই। এটাই মুসলমানদের দিবস নয়। তাই ভ্যালেন্টাইন দিবসে গোলাপ ফুল নিয়ে ছুটিয়েন না, এটা গজবের দিকে। যে ব্যক্তি ভ্যালেন্টাইনে বিশ্ব ভালোবাসা দিবস নামে নোংরা দিবসকে যারা ফুল দ্বারা শুভেচ্ছা করে, তোমার ফুল হচ্ছে জাহান্নামকে শুভেচ্ছা জানানো।
সুতরাং এসব কাজ থেকে ফিরে আসো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার পরেজগার তাকওয়াবান বান্দাদের কাতারে শামিল করুন। আজকের এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুন। এখানে অনেকেই টাকা দিয়েছেন, নাম লিখেছেন, বেনামে 100 টাকা দিয়েছেন একজন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। এখানে কিছু চিঠি আছে, চিঠিগুলো দেওয়া হয়েছে, এগুলো বেনামি 50 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এখানে বেনামি 4টা